আজকের পেশাজীবী ফোরাম মূলত আগামী দিনে পেশাজীবীদের স্বপ্নদ্রষ্টা। আপনাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে, নিরাশ হলে চলবে না। যে কোনো মূল্যে বিভিন্ন জেলায় আমাদের যারা পেশাজীবী আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতেই হবে। আমি তোমার চেয়ে ধনে এবং জনে শক্তিশালী, আল্লাহর এটা পছন্দ হলো না। কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন যে বিষয়ে আপনার খবর জানা নেই? এইখানে আমার আজকের বেসিক পয়েন্ট। শারীরিক মানসিক স্বাস্থ্য পরামর্শের জন্য সকলের নিকটে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এখন আমার দায়িত্ব আমাকে ওহির জ্ঞানে শুদ্ধ করা। সেই শুদ্ধ করার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে আমরা বিভিন্ন তালিমের আয়োজন করে থাকি। আমার মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে আমি চিকিৎসক হিসেবে কখনোই আমার কার্যক্রমে শুদ্ধতা আনতে সক্ষম হব না। বিভিন্ন পেশায় ব্যস্ত আছে, তারা কিভাবে এই পেশার ভিতরে থেকেও ওহির জ্ঞানে নিজেদেরকে শুদ্ধ করতে পারি এবং এই দিনের পথে আসতে পারি, তো সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। যদি এই মুহূর্তে আপনি হসপিটালে যান, যে দেখবেন আপনার আমার থেকেও অসংখ্য কম বয়সী অনেক মা বোন, শিশু বাচ্চা, পুরুষ ভাই সহ অনেকে দুরারোগ্য ব্যাধি নিয়ে হসপিটালের বেডে হয়তো শুয়ে আছে। যদি ডাক্তাররা যদি মন খুলে কথা বলেন, রোগ কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, চাকরিজীবীদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি আমার প্রোডাক্ট ভুলভাল ইনফরমেশন দিয়ে বিক্রি করতে পারি না। পেশাজীবী গোষ্ঠীকে দাওয়াত দিয়ে তালিমি বৈঠকগুলিতে এনে তাদেরকে সদস্য পদে যুক্ত করা। অর্থাৎ জিন এবং মানুষকে আল্লাহ পাক তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। পরবর্তীতে আমরা মেডিকেল ক্যাম্পেইন করি ফেনী জেলাতে, তার 6টি উপজেলার মধ্যে 4টির মধ্যে প্রায় আলহামদুলিল্লাহ, নোয়াখালীতে, চট্টগ্রামে আমরা মেডিকেল ক্যাম্পেইন করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, বেশি কথা বলার সুযোগ নেই। বর্তমানে আমরা কি করছি এবং অগ্রসর কতদূর হয়েছে আমাদের, এবং ভবিষ্যতে আমরা পরিকল্পনা কি করেছি আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ জেলা। তো এ পর্যন্ত আমরা আমাদের সংগঠনের প্রাথমিক পর্যায়ে 4 জন সদস্য নিয়ে শুরু হয়, তারপর পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় 13 জন সদস্য নিয়ে। পরবর্তীতে আমরা এখন আরও 4 জন সদস্য যোগ করতে সমর্থ হয়েছি। এখন আমাদের সদস্য সংখ্যা 17 জন। তো আমরা বর্তমানে যেহেতু আমরা জেনারেল শিক্ষিত, আমাদের নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহেই আমরা যে সভা করি, কমিটি বৈঠক হয়, সে বৈঠকে আমরা চেষ্টা করি আমাদের নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য একটা টপিক রাখতে। আমাদের সাথে আলহামদুলিল্লাহ একজন হাফেজ ইমাম আছেন, ইমাম শহীদুল্লাহ, উনি আমাদের প্রশিক্ষণ সম্পাদক। তো ওনাকে দিয়ে আমরা আমাদের নিজস্ব শিক্ষা কার্যক্রমগুলি করে থাকি। পাশাপাশি আমরা আমাদের আশেপাশে যে ভাইরা আছেন পেশাজীবী, তাদেরকে সভায় নিয়ে আসার চেষ্টা করি। বর্তমানে আমরা যা করছি তা খুব একটা যথেষ্ট নয়, কারণ আমাদের বয়সও বেশি না, মাত্র কয়েক মাস বয়সে ঢাকা দক্ষিণ জেলা পেশাজীবী ফোরামের। আমরা ভবিষ্যতে চেষ্টা করব গঠনতন্ত্র অনুযায়ী আমাদের মূলনীতিগুলিকে ঠিক রেখে আমাদের যে কার্যক্রম 4 দফা কার্যক্রম, সেইগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের মূল লক্ষ্য থাকবে পেশাজীবী সদস্যরা, পেশাজীবী গোষ্ঠী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিজস্ব স্পেশাল পেশা নিয়ে ব্যস্ত আছেন, আমরা টার্গেট করব তাদেরকে, এবং তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠনে নিয়ে আসার চেষ্টা করব, তালিমি বৈঠকে আনার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব প্রতি মাসেই যেন অন্তত 1 জন সদস্য বৃদ্ধি হয়। কারণ আমাদের নতুন সদস্য ছাড়া আমরা সংগঠনকে বড় করতে পারবো না। কাজে আমাদের দায়িত্ব হবে মেইনলি পেশাজীবী গোষ্ঠীকে দাওয়াত দিয়ে তালিমি বৈঠকগুলিতে এনে তাদেরকে সদস্য পদে যুক্ত করা। আমার মনে হয় আমাদের আরেকটু দায়িত্ব আছে, যেটা হচ্ছে আমাদের পেশাজীবী ফোরাম কেন্দ্র থেকে যে অ্যাকাউন্টেবিলিটি আমাদের উপর ধার্য করা হয়েছে, সেগুলির ব্যাপারে লক্ষ্য রাখা, বিশেষ করে রিপোর্টিং করা প্রতি মাসে। সেগুলি আমরা চেষ্টা করব যেন নিয়মিত আমরা রিপোর্টিং করতে পারি। পাশাপাশি আর্থিক কিছু রিলেশনশিপও রয়েছে সাংগঠনিক জেলাগুলির, কাজে সেই কেন্দ্র থেকে যে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করব নিয়মিত ধারাবাহিকভাবে আমরা সেই রিলেশনশিপটা বজায় রেখে যাওয়া।
আমার মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে, আর বেশি কিছু বলার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনার এই ধারাবাহিকতায় আসছে রাজশাহী মহানগরের দায়িত্বশীল সভাপতি ডক্টর মহিদুল হাসান মারুফ ভাই। খুবই ডিনামিক এবং খুবই ডেডিকেটেড একটা ফিগার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মহিদুল হাসান মারুফ রাজশাহী মহানগরীর আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আহলে হাদিস পেশাজীবী ফোরামে কাজ করতেছে কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে এবং গত 1 বছর ধরে আমাদের যে অভিজ্ঞতা সেটাই সবাই জানতে চেয়েছেন এবং ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা আমাদের মাথায় রয়েছে সেটা সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ পেশ করছি। আসলে আমাদেরকে নিজ নিজ পেশার বাস্তবতা বুঝে সমাজ সংস্কার, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সেবার মান উন্নয়ন করার জন্য সুনির্দিষ্ট এবং নির্ধারিত কর্মপরিকল্পনা সম্মিলিত উদ্যোগের একটা অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। পেশাগত ক্ষেত্রে আমাদের অসংখ্য হারামের অনুপ্রবেশ রয়েছে, ইসলাম বিরোধী কাজ রয়েছে এবং দিন বিরোধী অসংখ্য বিষয় রয়েছে। এগুলো আসলে সেই পেশার মানুষের দ্বারাই আসলে সম্ভব নির্দিষ্ট করে চিহ্নিত করে সেগুলোর সংস্কার সাধন করা, এবং এখানেই আমাদের প্রয়োজন হবে আহলে হাদিস আন্দোলন, যুব সংঘ সহ আমাদের দাঈ ইলাল্লাহ এবং যত আলেমগণ রয়েছেন তাদের। তো আহলে হাদিস পেশাজীবী ফোরামের কাজ করতে যেয়ে আমরা আরও উপলব্ধি করেছি যে আসলে আমাদের পেশাগত ক্ষেত্রের পাশাপাশি আমাদের পারিবারিক জীবন, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলের সাথেই আসলে আমাদের ইন্টারাকশন হয়। তো সকলের জন্য, বিশেষভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে একটা সুস্থ, সুন্দর, ইসলামসম্মত, সুশৃঙ্খল, সুখ স্বচ্ছন্দময় জীবনের সন্ধান দিতে আমাদের ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা এবং নৈতিক শক্তি, ইমানি শক্তি, ইলমি শক্তি, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে পেশাজীবী ফোরাম যে একটা অনাবিল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, এটার জন্য আমরা অবশ্যই আনন্দিত এবং গর্বিত। যেমন আজকের এই দিনটাতেই সারা দেশে অসংখ্য পরিবারের কোটি কোটি ছেলে মেয়ে নানান জাহিলিয়াতে লিপ্ত আছে, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আর প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সেকুলারিজমের যে বিষ বাষ্প ছড়াচ্ছে চারিদিকে, এমনকি কখনো কখনো কোনো ইসলামিক দলের আমিরের মুখ থেকেও বের হচ্ছে ইসলাম বিরোধী এমনকি কুফুরি পর্যায়ের কথাবার্তা। তো সেগুলোর বিষয়ে সচেতনতার জন্য ঈমান, আকীদা, মানহাজের চর্চার কোনো বিকল্প নেই। পেশাগত জীবনের ব্যস্ততার মাঝেই সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরাম রাজশাহী মহানগরী থেকে গত বছরের ন্যায় এবারও আমাদের তাবলিগি ইজতেমায় প্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান রয়েছে। এখানে আমরা ডাক্তারসহ বেশ কয়েকজন মেডিকেল স্টুডেন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ। রাজশাহীতে অনুষ্ঠিত আঞ্চলিক 2টি সম্মেলন হয়েছে আমাদের গত কয়েক মাসে। সেখানে আমরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম রাজশাহী মহানগরীর পক্ষ থেকে প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি মাসিক মিটিংয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলগণ যখন রাজশাহীতে আসেন, আমরা চেষ্টা করি সেই মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে, এবং প্রতি সপ্তাহে আমাদের সাপ্তাহিক তালিম বৈঠকে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের একটি লিফলেট প্রকাশিত হয়েছে রাজশাহী মহানগরীর পক্ষ থেকে, ডেঙ্গু জ্বর আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। এটা আমাদের রাজশাহী মহানগরীর পক্ষ থেকে হলেও আহলে হাদিস পেশাজীবী ফোরামের নামেই আমরা এটা প্রকাশ করেছি এবং প্রচারিত হচ্ছে। ইনশাআল্লাহ সারা দেশে অচিরেই পৌঁছে যাবে এবং অচিরেই আমরা প্রকাশ করতে যাচ্ছি সামনে রমজান মাস উপলক্ষে রমজানের বিশেষ স্বাস্থ্য পরামর্শ বিষয়ক লিফলেট। এবং গত 1 বছরের মাঝে আমার আলহামদুলিল্লাহ মাসিক আত-তাহরিকে স্বাস্থ্য সচেতনতামূলক 3টি লেখা প্রকাশিত হয়েছে। মাসিক আত-তাহরিক টিভিতে আমার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় দায়িত্বশীল বৈঠকদের কেন্দ্রীয় তালিমি বৈঠক, যেটা বুধবারে অনুষ্ঠিত হয়ে থাকে মার্কাজ মসজিদে, সেখানে আমার কথা বলার সুযোগ হয়েছে সকলের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। আমির জামাতের স্বাস্থ্য পরামর্শ পরিচর্যার ক্ষেত্রেও আমরা পরামর্শ প্রদান করে থাকি এবং যথাযথভাবে আমির জামাতের স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী মহানগরীর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আলাদাভাবে, সেখানে আমাদের ইলমি শক্তি বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে খুব অল্প সময়ের জন্য হলেও আমরা অনলাইন তালিমি বৈঠক শুরু করেছি। গত 2 সপ্তাহে যেটা অনুষ্ঠিত হয়েছে, ইনশাল্লাহ এটা চলমান থাকবে এবং আমাদের আগামীতে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে প্রতি মাসে মাসে অন্তত একটা হলেও স্বাস্থ্য মেডিকেল ক্যাম্পেইন করা এবং শারীরিক মানসিক স্বাস্থ্য পরামর্শের জন্য সকলের নিকটে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
এবং এজন্য আমরা সকলের নিকটে দোয়া প্রার্থী এবং আহলে হাদিস পেশাজীবী ফোরামের একটা বৃহত্তর লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সেটা রাজশাহী মহানগর থেকে ইনশাল্লাহ শুরু হবে। সেটা হলো মেডিকেল কলেজ বা হাসপাতাল, আহলে হাদিসদের জন্য একটি আলাদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং তারই অংশ হিসেবে প্রতি বুধবার আমি এখানে স্বাস্থ্যসেবা খুবই স্বল্প খরচে স্বল্প মূল্যে প্রদান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও প্রসারিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকালকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই তথ্যবহুল কথাবার্তা শুনলাম। রাজশাহী মহানগরের অগ্রগতি সব কিছুই খুবই ইমপ্রেসিভ ছিল। আমাদের সাংগঠনিক জেলা সাতক্ষীরা গঠন হওয়ার পর থেকে আমরা 41টি তালিমি বৈঠক করেছি, 4টি উপজেলা গঠন করেছি এবং প্রতি মাসের প্রথম শনিবার বাদ মাগরিব আমাদের তালিমি বৈঠক হয় ইনশাআল্লাহ। উপজেলাগুলো একটু কিছুটা পিছিয়ে থাকলেও শহর শাখার তৎপরতায় সেখানেও তালিমি বৈঠক হয়। আমি কলারোয়া উপজেলার একজন সদস্য, সেখানে শহর শাখার তৎপরতায় প্রতি মাসে এখন থেকে তালিমি বৈঠক হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দিনের কাজ আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে সুচারুভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি সাময়িক সময়ের জন্য। আমরা একসময় আরমে আরওয়ার জায়গাতে ছিলাম, সেখান থেকে পৃথিবীতে এসেছি। আবার আমাদের বারজাগী জীবন শুরু হবে। হাসরের পরে আমাদের ঠিকানা হবে হয় জান্নাত অথবা জাহান্নাম। এই সীমিত সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। আল্লাহ পাক ঘোষণা করছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদু, অর্থাৎ জিন এবং মানুষকে আল্লাহ পাক তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদতটা করতে হবে পূর্ণাঙ্গভাবে। যেটা আদেশ করেছেন সেটা পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এবং এই আদেশ নিষেধ মানতে যে কিছু ইবাদত, সেগুলোর তরিকা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত তরিকা। যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি, রসুলের তরিকায় চলতে পারি, তাহলে আমাদের এহকালে মুক্তি হবে, পরকালে হবে জান্নাত। আমরা তো সকলেই চাই জান্নাতের অধিবাসী হতে। তো আলহামদুলিল্লাহ, আমি সহ অসংখ্য পথহারা যুবকের জন্য আহলে হাদিস আন্দোলন তথা আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা আশীর্বাদ স্বরূপ, যাদের দাওয়াতের বিনিময়ে আমরা এই সঠিক পথের দিশা পেয়েছি, নিজেকে ইসলামের রঙে রঞ্জিত করতে পেরেছি, যাদের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে আমিরি জামাত প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় যে পর্যায়ে যতটুকু খেদমত করার চেষ্টা করতেছি, আল্লাহ পাক আমাদের এই খেদমতটাকে যেন কবুল করেন এবং পরকালের নাজাতের সুব্যবস্থা করেন। সবাই আল্লাহুম্মা আমিন। তো সবশেষে সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে, সাফল্য কামনা করে সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনার ধারাবাহিকতা এই পর্যায়ে ফেনী জেলা থেকে আসতেছেন ফেনী জেলার সভাপতি সামাউন নূর ভাই। সংক্ষিপ্তভাবে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার বক্তব্য সীমিত করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফেনী জেলাতে আমরা আলহামদুলিল্লাহ পেশাজীবী ফোরামের আন্ডারে আমরা ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা বিগত 1.5-2 বছর ধরে অনবরত কাজ করে যাচ্ছি। ফেনী জেলার যুব সংঘের মাধ্যমে আমরা আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে আমরা এই কাজের অগ্রগতি দিন দিন বেগবান করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাইদের সর্বাত্মক এই চেষ্টার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ফেনী জেলাতে খুব ভয়াবহ স্মরণকালের বাংলাদেশ সৃষ্টির পরে এমন ভয়াবহ বন্যা এই
জোনে কখনো হয়নি, কুমিল্লা ফেনী এই জোনটাতে। আলহামদুলিল্লাহ আমরা ফেনী জেলাতে আমাদের দিনী ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফসলে আমরা প্রায় 2480 জন মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা উদ্ধার কাজে আমরা সক্রিয় হয়েছি। আলহামদুলিল্লাহ 8 ট্রাকের উপরে আমরা ত্রাণ কাজ তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের যে ত্রাণ কর্মকার্যগুলো আছে সেই কাজগুলো আমরা অব্যাহত রাখি। সেই ভরাডুবিতে এই পরিস্থিতিতে এই ব্যাখ্যাটা দেওয়া আসলে অনেক দুষ্কর, খুব কঠিন পরিস্থিতি আমরা তখন ওই সময়টাতে পার করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ নিয়ামতের প্রেক্ষিতে আমরা এই কাজগুলো সম্পাদন করতে পেরেছি। তারই ধারাবাহিকতা বন্যা পরবর্তীতে আমরা মেডিকেল ক্যাম্পেইন করি ফেনী জেলাতে, তার 6টি উপজেলার মধ্যে 4টির মধ্যে প্রায় আলহামদুলিল্লাহ নোয়াখালীতে, চট্টগ্রামে আমরা মেডিকেল ক্যাম্পেইন করি, কক্সবাজারে মেডিকেল ক্যাম্পেইন করি। তারপরে আমাদের যে বন্যা প্লাবিত কুমিল্লা জেলা রয়েছে সেখানে আমরা দুইবার মেডিকেল ক্যাম্পেইন করি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা প্রায় এই সংখ্যাধিক যে রোগীর সংখ্যা রয়েছে আমরা তাই হিসাব করে দেখেছি প্রায় 8500 মানুষের মতো আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করে তাদের বিনামূল্যে চিকিৎসা এবং আমরা ওষুধ প্রদান করেছি এই সবগুলো মেডিকেল ক্যাম্পেইনে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই ন্যাক কাজগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারি এবং কি আমরা মানুষের কাছে দূর দূরান্ততে মানুষের কাছে পেশাজীবী ফোরামের যে সক্রিয়ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকরা রয়েছে তাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বদৌলতে যে ন্যাক কাজগুলো করে যাওয়া তৌফিক দান করেছে, আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সংগঠনে আপনারা সবাই যোগদান করুন এবং কি আমাদের ইতিমধ্যে পরিচিতিও বের হয়ে গিয়েছে, আপনারা পরিচিতি সম্পর্কে জানুন, গঠনতন্ত্র ইতেসাব নিয়ে যান। আপনারা সবাই আলে হাদিস আন্দোলন বাংলাদেশের হাতকে বেগবান করুন এবং কি আমাদের সাথে জড়িত থেকে নিজেদের ইলমের যে জাজবা রয়েছে এবং কি গঠনতান্ত্রিক যে কার্যপ্রণালী রয়েছে তাতে আপনারা সবাই অগ্রণী ভূমিকা পালন করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান সামাওয়ার নূর ভাইকে। এ পর্যায়ে সাংগঠনিক রিপোর্ট ও কথা নিয়ে আসছে নরসিংদী জেলার সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত পেশাজীবী ফোরামের সম্মানিত সভাপতি সহ নেতৃবৃন্দদ্বয় এবং আমার পেশাজীবী সাথী ভাইরা, আমি ম্যানচেস্টার মাধবদী জেলার নবনিযুক্ত পেশাজীবী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। তো আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই পেশাজীবী ফোরামের আগে ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাথে আমাদের ব্যবসায়িককেও যোগ করাতে আমাদের সহজ হয়েছে যাতে আমরা এই পেশাজীবী ফোরামের সদস্য হইতে পেরেছি। তো আরও লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আমাদের আমিরে জামাত আমাদেরকে এই নতুন একটি উদ্যোগ যে পেশাজীবী ফোরাম, এটার মাধ্যমে আমরা অনেক ব্যবসায়ী, পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে যাতে দাওয়াতি কাজ সহ নিজেকে সংশোধন করতে পারি, এই উসিলায় আমরা যেন কামিয়াবি হতে পারি এবং আমাদের ব্যবসায়ী মহল আসলে সত্যি যে ব্যবসা যারা করি আমরা, এটা আমার মনে হয় যে অতি নিকটে জান্নাত এবং অতি নিকটে জাহান্নাম। আমরা যদি নামাজ রোজা করার পরে যদি ব্যবসায় একটু মানে বিভিন্ন দিকে মন নেই, অবৈধ দিকে মন নেই, তাহলে আমার মনে হয় সহজে জাহান্নামে যাইতে পারবো, আর কিছুই লাগবে না। আর যদি আমরা ঠিকমতো নামাজ রোজা করে সঠিক ব্যবসা রাসূলের পদ্ধতিতে করি তাইলে হয়তো জান্নাত আমাদের সহজে মিলবে বলে আমি আশা রাখি। তো যাই হোক, আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা যেন এই পেশাজীবী ফোরামের মাধ্যমে আমাদের নিজেকে সংশোধন করে, আমাদের পরিবার পরিজনকে সংশোধন করে, আমাদের এলাকা তথা দেশকে সংশোধন করে প্রকৃতভাবে যার যার যেই দায়িত্ব ব্যবসা বা ডাক্তারি পেশা বা ইঞ্জিনিয়ার পেশায় সত্যিকার অর্থে নিয়োজিত থেকে আমরা যেন মানুষকে ভালো উপদেশ দিতে পারি এবং সবাইকে নির্ভেজাল তাওহীদের এই দাওয়াত দিতে পারি, এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আরিফুল ইসলাম ভাইকে। আহলে হাদিস পেশাজীবী সম্মেলন 2025-এর এ পর্যায়ে একটি সংগ্রামী জাগরণী নিয়ে আসছে আহলে হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার সাবিত বিন হান্নান ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক আহমেদ।
সংগ্রামী জাগরণী নিয়ে আসার জন্য দুই মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁধ মিলে কাঁধে চলো একসাথে কোরআন হাদিসের আলোয় চির আলোকিত পথে শান্তি প্রতিষ্ঠায় হব দিশারি অন্যায় অবিচার রুখব মহানবীর সুন্নতে কোরআনের আলোয় গড়ব জীবন সুন্নার পথে রব হোক না মরণ আল্লাহর রাহে এগিয়ে যাব জানিয়ে একতার আহ্বান তাওহীদের ভিতে হবে সমাজ বিনির্মাণ মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম হাত রেখে হাতে দৃঢ় প্রত্যয়ে ওহির জ্ঞানে পেশাজীবীরা সোনালী অতীত সন্ধানে দুনিয়ায় জেলে যাব দিনের মশাল আখিরাতে চাই মহাকল্যাণ প্রশান্ত আত্মার দলে কুরআনের আলোয় গড়ব জীবন সুন্নার পথে রব হোক না মরণ আল্লাহর রাহে এগিয়ে যাব জানাবো একতার আহ্বান তাওহীদের ভিতে হবে সমাজ বিনির্মাণ মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পেশা হোক দিনের বাতিঘর তিমির রাতের বাধা পেরিয়ে আনবো নতুন ভোর কোরআনের আলোয় গড়ব জীবন সুন্নার পথে রব হোক না মরণ আল্লাহর রাহে এগিয়ে যাব জানাবো একতার আহ্বান তাওহীদের ভিতে হবে সমাজ বিনির্মাণ মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম মোরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের লিখিত ও সুরকৃত আমাদের পেশাজীবীর প্রথম জাগরণী আজকে উপস্থাপন করা হলো। আলহামদুলিল্লাহ, পর্যায়ক্রমে এগুলো আরও মডিফিকেশান ও আরও উন্নত আকারে আগামী বছর আসবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের অধিবেশনের শুরুতেই আজকের অধিবেশনের সূচনা বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আহলে হাদিস পেশাজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সংগ্রামী সভাপতি আইসিইউ বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ডাক্তার শওকত হাসান স্যারকে। ডাক্তার শওকত হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আজকের 35তম তাবলীগ ইজতেমায় পেশাজীবী সমাবেশে উপস্থিত হইতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের আহলে হাদিস পেশাজীবী ফোরামের যে প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গতকাল সন্ধ্যার পরে আমরা এমন একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি যেটা সকলের কাঙ্ক্ষিত ছিল। সেটা হচ্ছে উদ্যোক্তা সমাবেশ, এবং 40 জন উদ্যোক্তা সেই সমাবেশে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে মানুষের সবচেয়ে
যখন জন্মগ্রহণ করে বড় হয় তখন মানুষের একটা চাহিদা থাকে যে একে অপরের মধ্যে প্রতিযোগিতা করা, শ্রেষ্ঠত্ব অর্জনের যে একটা চেষ্টা, এটা কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই জন্য প্রত্যেক মানুষ একটা স্কুলে যখন পড়াশোনা করে তখন সে চিন্তা করে আমি ক্লাসে ফার্স্ট হতে চাই। এই জন্য যখন মুসা আলাইহিস সালামের মতন একজন নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি নবী। আর আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। তিনি বললেন যে আমি সবচেয়ে জ্ঞানী, বর্তমানে আমি সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহর এটা পছন্দ হলো না। আর আমরা জানি সূরা কাহফে দুজন ব্যক্তি যাদের আঙ্গুরের বাগান দেওয়া হয়েছিল, একজন ব্যক্তিকে আঙ্গুরের বাগান দেওয়া হয়েছিল, সে কথার ছলে তার বন্ধুকে বলল আনা আকতারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আমি ধনে এবং জনে তোমার চেয়ে শক্তিশালী, ধনে এবং জনে তোমার চেয়ে শক্তিশালী। বাস্তবিকতার ক্ষেত্রে তাই একজন নিঃস্ব আর একজন দুইটা বাগান আছে, বৃহৎ বাগান, দুই বাগানের মধ্যস্থলে সঙ্গমস্থলে ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং বাগানটি খেজুরের গাছ দ্বারা পরিবৃত, এমন একটা চমৎকার বাগান আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। কিন্তু তিনি তার বাস্তবিক ক্ষেত্রেই তিনি বলতেছেন আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আমি তোমার চেয়ে ধনে এবং জনে শক্তিশালী। কিন্তু আল্লাহর এটা পছন্দ হলো না। মানুষের যে কোনো জায়গাতে অহংকার এটা পছন্দ নয়। অহংকার বশত মানুষ উঠতে 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 এমন পর্যায়ে চলে যায় তখন সে হিতাহিত জ্ঞানও শূন্য হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে তুমি দুই নদীর সঙ্গমস্থানে চলে যাও। সেখানে তিনি একটা বান্দাকে পেলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, তাকে আমি দিয়েছিলাম জ্ঞান। এবং মুসা আলাইহিস সালাম তাকে বললেন আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনারা যে জ্ঞান শিক্ষা পেয়েছেন সেখান থেকে কি আমি কোনো জ্ঞান ভালো কিছু শিখতে পারি? মুসা আলাইহিস সালামকে যে চ্যালেঞ্জ দিলেন খিজির, আজকের থিম আমি সেখান থেকে নিয়ে আসতে চাচ্ছি, যে আমি যে কথা মেসেজ আপনাদের দিতে চাই সেখান থেকে আমি বের করে নিয়ে যাব থিম, যে আমি কি বলতে চাচ্ছি আর কি মেসেজ দিতে চাচ্ছি, এখান থেকে থিমটা আমি নিয়ে আসবো। কিভাবে? মুসা আলাইহিস সালামকে খিজির বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, ইনডিড ইউ উইল নট কিপ প্যাশেন্স, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কারণ তুমি আমার সাথে যে জ্ঞান শিখতে আসছো এটার জন্য যে প্যাশেন্স, যে সবর, যে ধৈর্য তুমি ধরতে পারবে না। একজন নবী, সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, সবচেয়ে পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে মেধাবীরাই নবী, সবচেয়ে উত্তম মানুষরাই নবী, তাকে যদি একজন মানুষ চ্যালেঞ্জ দেয় যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, এটা নবী এটা মেনে নিবে না। বলছে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আমি তো ধৈর্য ধরবো তো ধরবই, এবং তোমার কোনো কাজেরই আমি কি করবো না, আনুগত্যের বিরোধিতা করব না। তো মুসা আলাইহিস সালামকে তিনি যুক্তি দিচ্ছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন যে বিষয়ে আপনার খবর জানা নেই। এইখানে আমার আজকের বেসিক পয়েন্ট, আমি এই পয়েন্টটা ধরে আগাবো সামনে। মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, সেই বিষয়ে কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন যে বিষয়ে আপনার জানা নেই। সুতরাং আমরা যেটা বলতে চাই, আজকে আপনি যদি পৃথিবীকে পরিচালনা করতে চান, পৃথিবীতে চলতে চান, এখানে জ্ঞানের ভেরিয়েশনস রয়েছে, ভ্যারাইটিস রয়েছে। যেই জ্ঞান আমার রয়েছে, একজন ডাক্তারি জ্ঞান, মেডিকেল সায়েন্সের জ্ঞান, সেটা একজন ইঞ্জিনিয়ারের নেই। ইঞ্জিনিয়ার যে স্ট্রাকচারাল সায়েন্স জানা রয়েছে, কম্পিউটার সায়েন্স জানা রয়েছে, সিভিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং জানা রয়েছে, এটা আমার জানা নেই। সুতরাং একজনের জ্ঞান দিয়ে আরেকজনকে অন করা ইম্পসিবল। বর্তমান জ্ঞানের ভেরিয়েশনস এমন পর্যায়ে চলে গেছে, আমরা যখন মেডিকেলে ভর্তি হই তখন আমাদের যে মেডিসিনের প্রফেসর ছিলেন তিনি একে ধারে মেডিসিন দেখতেন, কার্ডিওলজি, গ্যাস্ট্রোলজি, হেপাটোলজি সবগুলো উনি দেখতেন, কিন্তু এখন এটার ইম্পসিবল ম্যাটারে পরিণত হয়েছে। এখন একজন মেডিসিনের প্রফেসর খুব ভালোভাবে কার্ডিওলজি হ্যান্ডেল করা তার জন্য খুব কঠিন হয়ে যাবে, ভালোভাবে নেফ্রোলজি তার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং জ্ঞানের ভেরিয়েশনসের জন্য যেমন মুসা আলাইহিস সালামকে খিজির চ্যালেঞ্জ দিচ্ছেন যে যেই বিষয়ে তোমার খবর জানা নাই
সেই বিষয়ে তুমি কি করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, ক্যাপচার করতে পারবে না, তুমি এটাকে কাভার দিতে পারবে না। সুতরাং আমরা মনে করি পেশার বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন জায়গার যে ভেরিয়েশনস, একটা পেশা আর একটা পেশাকে ওন করা পসিবল নয়। এই জন্য আমরা বলি আই ক্যান ডু, ইউ ক্যান। আমি এমন কিছু পারি, আপনি সেটা পারেন না। ইউ ক্যান ডু, আই ক্যান। আপনি এমন কিছু পারেন, আমি আবার পারি না, বাট টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিল ইনশাআল্লাহ। বাট সবাই মিলে আমরা একটা বড় কিছু করতে পারি। তারই ধারাবাহিকতা আমরা নিয়েছিলাম উদ্যোক্তা সমাবেশ, যেখানে বিভিন্ন পেশার ভাইয়েরা, কেউ টেক ইঞ্জিনিয়ার, কেউ অ্যাপস ডেভেলপ করে, কেউ বিভিন্ন ন্যাচারাল ফুড নিয়ে কাজ করে, তাদের সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। এটা আমাদের মধ্যে ভিউজ শেয়ার হয়েছিল, আমাদের মধ্যে পরস্পর যে আমাদের ভিউগুলো আমরা শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা চাই, আমরা যদি ক্লাসিক্যালি আরও এক্সাম্পল দিতে চাই, আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নববী জীবনে যে প্রবলেমগুলো ফেস করেছিলেন, হাউ টু হ্যান্ডেল দিস, তিনি কীভাবে সেটা হ্যান্ডেল করেছিলেন। যখন মদিনা আক্রান্ত হলো 12,000 সৈনিক দ্বারা, মদিনার টোটাল জনগোষ্ঠী তখন ছিল 5,000। তিনি সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে মতামত নিলেন যে পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক্স ছিল যে অধিক সংখ্যক সৈন্য যদি কোনো একটা আক্রমণ করত, তাহলে তারা পরীক্ষা খনন করত। তাহলে এইখান থেকে তিনি নিলেন এমন একজনের থেকে নলেজ, যার কাছে ওই জ্ঞানটা ছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিভিন্ন কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হতো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে ডিফেন্স দিতেন ইসলামিক্যালি। আবার সমর ক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা সবাই জানেন, যে সমর ক্ষেত্রে যখন খালিদ বিন ওয়ালিদ যেত, তখন কাফের সেনানায়করা তাদের হাঁটু থরথর করে কাঁপতো। আলহামদুলিল্লাহ। সুতরাং বিভিন্ন জ্ঞানের যে ভেরিয়েশনস রয়েছে, বিভিন্ন জ্ঞানী থেকে ইসলাম কি করত, উপকৃত হতো। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পুরা বাংলাদেশের মধ্যে আহলে হাদিস প্রতিষ্ঠা প্রচারের একটা অভিনব সংগঠন। সেই সংগঠনের একটি উইং হচ্ছে, স্পেশাল ইউনিট হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। এই পেশাজীবী ফোরামের মাধ্যমে যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ব্যবসায়ীরা, বিভিন্ন পেশার অধিকারী যারা, তারা এখানে কাজ করবে, তারা কুরআন এবং হাদিস নিয়ে কাজ করবে। আমরা বলি যে নয় শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। নয় শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। এই জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আমরা বলি যে আল্লাহর প্রেরিত সর্বশেষ ওই ভিত্তিক ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গঠনে আদর্শ পেশাজীবী সংগঠনের নাম হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আলহামদুলিল্লাহ, আমরা 20 অর্গানাইজেশন জেলাতে আমাদের এই দাওয়া স্প্রেড করেছি এবং কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে 2 বছরের মধ্যে আমাদের এক একজন জেলা সভাপতি তারা চমৎকারভাবে বক্তব্য দিচ্ছেন। আগে আমরা মেডিকেল ক্যাম্পেইন করতাম কেন্দ্র থেকে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন জেলার দায়িত্বশীলরা এক একজন ডাক্তার, তারা বিভিন্ন জায়গাতেই আলহামদুলিল্লাহ তারা মেডিকেল ক্যাম্পেইনকে নেতৃত্ব দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা দেখবেন যে আমাদের ইজতেমা ময়দানে কিন্তু মেডিকেল বুথ রয়েছে, সেখানে আমাদের ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে এবং আমার ভলান্টিয়াররা যারা বিভিন্ন জায়গায় এক্সপার্টাইজ। আপনারা জানেন যে অনেকে বলেছেন যে সবচেয়ে আমাদের বড় ক্যাম্পেইন করেছি ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী রিজনে, যেখানে ম্যাসিভ একটা বন্যা হয়েছিল। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে ফ্লাড ডোনেশন ক্যাম্পেইনের 1 কোটি, প্রায় 1 কোটি টাকার যে অনুদান, সেটা ওই রিজনে যেটা দেওয়া হয়েছে, সেটার আমরা আহলে হাদিস পেশাজীবী ফোরামের একটা বৃহৎ নেতৃত্বে কিন্তু অংশীদার রয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য বলি যে আমাদের মিশন এবং ভিশন, আহলে হাদিস আন্দোলনের মিশন এবং ভিশনের বিপরীত কোনো কিছু নয়। এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের একটি সিস্টার কনসার্ন। এবং আমরা চাই যে আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যমে দেশব্যাপী যে সামাজিক যে সংস্কার, সেটা আমরা করতে চাই। আজকে দেখেন যে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে। আজকে ইরাক সিরিয়াতে দেখেন, আফগানিস্তান দেখেন, গাজার অবস্থা কি চিন্তা করেন। সেখানকার যারা যেই লোকাল পিপল, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে যে তাদের গাজাতে যাওয়ার কোনো রাইট নাই। চিন্তা করেন আজকে মুসলিমরা আজকে এমন অবনমিত, এর কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কারণ আল্লাহ বলছেন ওমানা আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে
তার দুনিয়ার জীবিকা হবে সংকীর্ণ। আজকে কোরআনে যেসব ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, আমরা মধু পান করছি। আজকে কোরআনের যেসব ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, কালো জিরা আমরা এটা খাচ্ছি, কিন্তু কোরআনের আরও অনেক ইন্ডিকেশন বলা হয়েছে যেটা আমরা আমল করছি না। সেটা আমরা বলেছি যে আল্লাহ বলেছেন ওয়াংজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউল লিন-নাস, আমি নাজিল করেছি লোহা, আর এখানে রয়েছে বহুত শক্তি এবং প্রভূত কল্যাণ। কিন্তু আপনারা দেখবেন ছোটোবেলায় যখন আমরা সামাজিক বিজ্ঞান পড়ে আসলাম, সেখানে রয়েছে পাট শিল্প, আমরা স্বয়ংসম্পূর্ণ নয়, ধান শিল্প আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের পাট শিল্প, বস্ত্র শিল্প নিয়ে কিন্তু গর্বিত করা হয়, কিন্তু আল্লাহ নাজিল করেছে লোহা। আমেরিকা, রাশিয়া, চায়না তারা লোহা শিল্প নিয়ে কাজ করছে, তারা ট্যাঙ্ক প্রস্তুত করছে, তারা ডিনামাইট প্রস্তুত করছে, তারা যে এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করছে। আর বাংলাদেশে শোনানো হচ্ছে আমাদের গর্ব হলো পাট শিল্প, কুটির শিল্প। ওরা নিয়েছে লৌহ শিল্প আর আমাদের দিয়েছে কুটির শিল্প। সুতরাং আমরা চাই আহলে হাদিস পেশাজীবী ফোরামের আমাদের সাংগঠনিক সম্পাদক মাশাআল্লাহ, তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট থেকে। আমরা চাই এইসব যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে তারা না বড় বড় মেশিনারিজ তৈরি করবে, তারা লৌহ শিল্প নিয়ে কাজ করবে। আমরা চাই না যে তারা 6 ডিজিটের একটা স্যালারিতে কর্পোরেট জব করুক। এই জন্য আমরা উদ্যোক্তা সমাবেশ নিয়েছি এবং সামনের দিকে আমরা এই ন্যাশনাল বৈশ্বিক যে চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্য সম্পন্ন কর্মী এই আহলে হাদিস পেশাজীবী ফোরাম থেকে তৈরি হবে, এই আশা, প্রত্যাশা এবং অন্তরের লালিত স্বপ্ন। এই বলে আজকে আপনাদের স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল কাজকে আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করুন, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত সভাপতি আহলে হাদিস পেশাজীবী ফোরাম, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং পেশাগত জীবনে বাস্তবায়নের এক অনন্য নাম আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আমাদের আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ভাই হোসেন মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক। ওনার আলোচনার বিষয় দ্বীনি ও সাংগঠনিক প্রশিক্ষণে পেশাজীবীদের ভূমিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের ইজতেমার দ্বিতীয় দিন এই বিশেষ একটি বৈঠকে একত্রিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা আমরা সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহলে হাদিস পেশাজীবী ফোরামের আজকের এই বৈঠকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দাওয়াতের ক্ষেত্রে শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্ব। আমরা আহলে হাদিস আন্দোলনের আমরা কর্মী বাহিনী, আমাদের আহলে হাদিস আন্দোলনের যে 4 দফা কর্মসূচি, তার অন্যতম হলো তাবলিগ এবং তারবিয়াত। তাবলিগ শব্দের অর্থ হলো দাওয়াত, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া। আর তারবিয়াত মানে প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে এই মানে ইহকালীন জগতে সফল হয়ে যেন পরকালীন জগতে আল্লাহর সামনে ভালোভাবে উপস্থাপন করতে উঠতে পারে, সেই জন্য তাকে তৈরি করা। তো আহলে হাদিস পেশাজীবী ফোরামের এই দাওয়াত এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা যদি প্রথমে দাওয়াতের কথা চিন্তা করি, আমরা যারা পেশাজীবী সংগঠনে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পেশার সাথে আমরা যুক্ত। সেই পেশার ব্যাপারে জ্ঞান অর্জন করতে যেয়ে দিন ইলম শেখার ব্যাপারে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে। আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে হয়তো বা ইসলামের ব্যাপারে তাদের অনেক জ্ঞান আছে, কিন্তু অধিকাংশই আমরা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের নেই। কিন্তু যদি আমাকে কাউকে দাওয়াত দিতে হয়, তাহলে আমাকে নিজেকে আগে সেই বিষয়গুলো জানতে হবে। আমার ধারণা যদি স্পষ্ট না থাকে, ইসলাম সম্পর্কে যদি আমার ধারণা স্পষ্ট না থাকে, সেই ক্ষেত্রে আমি আরেকজনের কাছে ইসলামের দাওয়াত আমার পক্ষে পৌঁছানো সম্ভব হবে না। যে কারণে আমাদের যেটা স্লোগান, যে নহে আমি শুধু আমার পেশায় দক্ষ, যেন হতে পারি আমি ওহির জ্ঞানে শুদ্ধ। আমার পেশাগত দক্ষতা অর্জনের জন্য আমি আমার জীবনের একটি বড় অংশ আমি ওদিকে ব্যয় করেছি। এখন আল্লাহর রহমতে আমি যখন এই পেশাজীবী ফোরামের অন্তর্ভুক্ত হতে পেরেছি, এখন আমার দায়িত্ব আমাকে ওহির জ্ঞানে শুদ্ধ করা। সেই শুদ্ধ করার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে আমরা বিভিন্ন তালিমের আয়োজন করে থাকি।
এবং তালিম বৈঠক আয়োজন করে থাকি। আমরা বিভিন্ন জেলা পর্যায়ে এগুলো আয়োজন করে থাকি এবং আমরা অনলাইনেও আমরা নিয়মিত বিভিন্ন আমরা তালিমি বৈঠক আয়োজন করে থাকি। প্রতি বুধবার রাত 9:30টায় আমাদের তালিম বৈঠক হয়। সেখানে আমরা ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এভাবে আমরা চাই একজন মানুষ যেন তার সম্পর্কে, তার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যেন তার ভিতরে একটা সুস্পষ্ট ধারণা থাকে এবং সেটা যেন সে আরেকজনের কাছে উপস্থাপন করতে পারে। কেননা আমরা সবাই কিন্তু দায়ী। ইসলামের দাওয়াত প্রচারের ক্ষেত্রে আমরা কেউ কিন্তু কোনো অবহেলা করার সুযোগ নেই, এখান থেকে আমাদেরকে ফিরে তাকানোর সুযোগ নেই। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তো আমরা যেন সেই দায়িত্বটা পালন করতে পারি, সেজন্য আমরা সাংগঠনিকভাবে আমাদের সকল কর্মীদেরকে আমরা চেষ্টা করি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো এইভাবে আমরা চেষ্টা করি যে বিভিন্ন পেশায় যারা আছেন তাদের ভিতরে ইসলামের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করার মাধ্যমে আমরা সমাজে একটা পরিবর্তন আনতে চাই এবং আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনোরূপ বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনোরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। আল্লাহ আমাদের সবাইকে এই কাফেলায় সাথে থাকার জন্য আল্লাহ কবুল করে নিন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত ভাই হোসেন মাহমুদ খুবই চমৎকার বলেছেন। আলোচনার এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আহলে হাদিস আন্দোলন সাংগঠনিক সভাপতি জয়পুর জেলা, আমাদের শ্রদ্ধাভাজন এবং অনেক অভিজ্ঞ একজন মানুষ আমির হোসেন ভাই, উনি আমাদেরকে এবং আমাদের পেশাজীবী ফোরামের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু নসিহা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আহলে হাদিস পেশাজীবী ফোরামের আজকের আয়োজিত এই পেশাজীবী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং জেলা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, প্রত্যেকের উদ্দেশ্যে আমাকে মূলত ইন্সপিরেশনমূলক কথা বলার জন্যই সভাপতি মহোদয় আমাকে সাজেস্ট করেছেন। আমি পেশায় একজন চিকিৎসক এবং এটাকে আপনারা বলতে পারেন যে ডেন্টাল সার্জারির একটা স্পেশালাইজড ব্রাঞ্চ, যেটাকে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বলে, সেটার আমি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছি। একই সাথে জয়পুরহাট সাংগঠনিক জেলার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছি। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে পেশায় একজন চিকিৎসক হয়েও আমাকে পেশাজীবী ফোরামের জয়পুরহাট জেলার আহ্বায়ক ছিলাম আমি, এবং এখনও সভাপতি হিসেবে উপদেষ্টার ভূমিকা পালন করতে হচ্ছে। তো যে বিষয়টা ইন্সপিরেশনের, ছাত্র জীবন থেকে আমরা যখন কেউ চিকিৎসক, আমি চিকিৎসার পার্টটাই শুধু বলবো যে পেশাজীবী ফোরামের একটা চিকিৎসকের পার্ট যেটা, সেটা যে আমি যখন চিকিৎসক তখন কিন্তু আমি ওহির জ্ঞানান্বিত কোনো মানুষ নই। আমি যখন চিকিৎসা জীবন শেষ করে আমার পেশা জীবনে প্রবেশ করেছি তখনও কিন্তু আমি ওহির জ্ঞানান্বিত নই। তো এই জ্ঞানটার অনুভবটা কিন্তু শুরু হয়েছিল সেই দিন যেদিন আমি প্রথম অ্যানাটমি ক্লাসে যে যখন ডিসেকশন রুমে অনেক মানুষের লাশ দেখি, যেগুলোকে সেকশন করা আছে ঢাকা মেডিকেলে, আমার কাছে সেদিন মনে হয়েছিল যে মানুষের জীবনের কি এটাই চূড়ান্ত অবস্থান নয়। কিন্তু এরপর যখন জানতে শুরু করলাম, তখন যতই জানি দিন ইসলামকে, ততই কনফিউশন হতে থাকে যে এটাই কি দিন ইসলাম, এটাই কি দিন ইসলাম, এইভাবে চলতে থাকে। কারণ আপনারা জানেন যে ইসলাম আজকে কলুষিত হয়ে গেছে বিভিন্ন বিজাতীয় মতবাদে এবং মাযহাবের সংকীর্ণতাবাদে, এবং এই প্রত্যেকটা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে সেইটার কারণে একটা সাধারণ মানুষ যে চিকিৎসক হবেন অথবা ইঞ্জিনিয়ার হবেন তার পক্ষে আরও দুষ্কর হয়ে পড়েছে বিশুদ্ধ ইসলামের জ্ঞান অর্জন করার। অথচ এই বিশুদ্ধ ইসলাম যদি আমরা অর্জন করতে না পারি, কর্মক্ষেত্রে আমি আমার সততা বজায় রাখতে কখনোই সমর্থ হব না। আমি যদি ইখলাসের সাথে যদি আমি আমার কার্যক্রমটাকে না চালাই, আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে আমি চিকিৎসক হিসেবে কখনোই আমার কার্যক্রমে শুদ্ধতা আনতে সক্ষম হব না। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আজকে
মানব জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ সেটা হচ্ছে চিকিৎসক ও চিকিৎসা। অথচ বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের বেশিরভাগ মানুষই চিকিৎসকদেরকে ভয় পান, তাই না? হসপিটালে গেলে ভয় পান, ইনভেস্টিগেশনে ভয় পান, অপারেশনে ভয় পান। কেন? এই আস্থার ঘাটতিটা তৈরি হওয়ার মূল কারণটাই হচ্ছে যে আমাদের মধ্যে তাকওয়ার অনুপস্থিতি। অধিকাংশ চিকিৎসককে যদি আজকে আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যমে আমরা যদি এই কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানান্বিত করতে পারি, তার মধ্যে যদি তাকওয়া সৃষ্টি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ চিকিৎসা ও চিকিৎসক, সেই জায়গাতে আমরা কখনো কার্পণ্য করব না, ভয় পাবো না। আর চিকিৎসকরাও ইনশাআল্লাহ এই পেশাটাকে একটা ইবাদত মনে করবেন। আপনারা জানেন যে তিরমিজি শরীফের সেই হাদিস, যখন একজন মুসলিম আর একটা মুসলিমকে দেখতে যায়, সকালবেলা গেলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, এবং যদি সন্ধ্যাবেলায় যাই তাহলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। তো এই আদর্শে সে বিশ্বাসী হবে যে আমি যখন কোনো রুগীকে দেখছি, তখন সেই রুগীটাকে আমি ইসলামী ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে এমন কোনো ইনভেস্টিগেশন দিব না, এমন কোনো অপারেশন করব না যেটা তার জন্য কল্যাণ বয়ে আনবে না। তখন আমি ভাববো যে এই অপারেশনটা যদি আমার বা আমার আত্মীয়র হতো তাহলে আমি কি করব। তো আজকে আহলে হাদিস পেশাজীবী ফোরাম, অন্যান্য সমস্ত ইসলামের যে ফোরামগুলো আছে, ডক্টরস ফোরাম বলেন বা অন্যান্য যে ফোরামগুলো আছে, প্রত্যেকটা ফোরামের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে দুনিয়াকে আখিরাতের সাথে একসাথে অর্জন করার, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে দুনিয়াটাকে যথাযথভাবে অর্জন করার জন্য, কোনো সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু আহলে হাদিস পেশাজীবী ফোরামের আমাদের যারা চিকিৎসক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিজেদের নিয়তকে বিশুদ্ধ করে তাদের কর্মক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এই একই সাথে তারা দিন প্রচারের ক্ষেত্রে কাজ করবেন। আমরা জানি যে পূর্ব যুগের থেকে শুরু করে এখনও যদি আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে আপনারা দেখেন যে খ্রিস্টান মিশনারিরা তাদের এই চিকিৎসা শাস্ত্রকে ব্যবহার করে, হসপিটালকে ব্যবহার করে তারা কিভাবে মুসলিমদেরকে কনভার্সন করে তাদের ধর্মে ধর্মান্তরিত করছেন। অথচ আজকে যদি আমরা আহলে হাদিস পেশাজীবী ফোরামের ব্যানারে যদি চিকিৎসকরাও সংঘবদ্ধ না হই, আমরা যদি সংঘবদ্ধভাবে আমাদের তাহারিককে, আন্দোলনকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কখনোই আমরা তাদের গতিরোধ করতে সক্ষম হব না। সুতরাং এটা একটা অপরচুনিটি। যে ভাইরা মনে করছেন যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা আলাদা দল ভাবার কোনো কারণ নেই। আমরাই আহলে হাদিস আন্দোলন, আমরাই যুব সংঘ, আমরাই পেশাজীবী। আজকের সোনামণি তারা বেড়ে উঠবে পেশার সাথে হোক, শিক্ষকতার সাথে হোক, অথবা অন্য যে কোনো পেশায় তাদের মধ্যে যাতে বিশুদ্ধ দ্বীনের জ্ঞান থাকে, তাকওয়া থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার বলেছেন আমাদের সম্মানিত আমির হোসেন ভাই। ভাইয়ের কথার একটু সাপ্লিমেন্টারি দিতে চাই আমরা। আপনারা জানেন যে খুব রিসেন্টলি রংপুরের একটা গ্রামের প্রায় 200টা পরিবারকে খ্রিস্টান করা হয়েছে, এবং তার মধ্যে 2জন ইমামও আছে মসজিদের। এটা খুবই দুঃখজনক, এবং বিষয়টা যখন আমাদের কানে আসছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি, এবং আমাদের প্ল্যানিংয়ের একটা পার্ট হিসাবে এটাকে রেখেছি যে ওই রিমোট এরিয়াগুলোতে আমরা 3 থেকে 4টা ক্লিনিক স্থাপন করব, এবং আমাদের যেহেতু চিকিৎসক প্যানেল খুবই সমৃদ্ধশালী, এবং আমরা চেষ্টা করব যে কেন্দ্র থেকে প্রত্যেক সপ্তাহে 2জন করে চিকিৎসক যাবে, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চিকিৎসা সেবার মাধ্যমে আমরা আস্তে আস্তে তাদেরকে তাওহীদটা দিতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ। এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের পরে কথা বলার সুযোগ থাকলে বলা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আলোচনার এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের সম্মানিত ভাই ডক্টর জুবাইর ইসলাম। উনি আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাকাত এবং সদাকা কতটুকু গুরুত্ব বহন করবেন সেই বিষয়ের উপর উনি আলোকপাত করবেন। সম্মানিত জুবাইর ভাই, আপনাকে এই বিষয়ের উপর কথা বলার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ তাসলিমাত বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার টপিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাকাত এবং সাদাকার গুরুত্ব। সাদাকা দিয়ে আমরা কীভাবে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি সেটা বলার আগে আমি আমাদের যে পেশাজীবী ফোরাম, এই পেশাজীবী ফোরামের ব্যাপারে 2-1টা কথা বলে নিতে চাই খুব সংক্ষেপে, যেহেতু সময় খুবই কম আপনারা জানেন।
তো এই পেশাজীবী ফোরামটা কি, এটাকে আলাদাভাবে চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন যেটা আছে সেটারই একটা অঙ্গ সংগঠন বা সিস্টার কনসার্ন। আহলে হাদিস আন্দোলন যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এক এক গ্রুপে ভাগ হয়ে যাতে কাজটা আর শৃঙ্খলাবদ্ধভাবে হতে পারে সেই জন্য আমরা এই একটা অঙ্গ সংগঠন। বিভিন্ন পেশায় যারা ব্যস্ত থাকেন, যারা তাদের পেশা নিয়ে ব্যস্ত, আমাদের এই সংগঠনের কাজ করার সময় নাই, তাদেরকে নিয়ে আমাদের এই টার্গেট যে আমরা যারা বিভিন্ন পেশায় ব্যস্ত আছি তারা কিভাবে এই পেশার ভিতরে থেকেও ওহির জ্ঞানে নিজেদেরকে শুদ্ধ করতে পারি এবং এই দিনের পথে আসতে পারি। তো সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। আর এই কাজ করার ক্ষেত্রে আমরা পেশাজীবীরা কি কি করতেছি এটা অলরেডি আপনারা জানেন যে একটা সংগঠন চালানোর জন্য সংগঠনে অনেক খরচ থাকে, সেই খরচগুলা কিভাবে মেনটেন করা হয় এই ব্যাপারগুলো আপনাদের জানা আছে। তো সেগুলোর ভিতর উল্লেখযোগ্য যে কিছু পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে আমাদের মাসিক চাঁদা বা ইয়ানত যেটা বলি আমরা, বাইতুল মাল বলে থাকি। এটা হচ্ছে সংগঠনের কালেকশনের বা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা দিয়েই হচ্ছে মেনলি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিটা ঘটে, যে বাইতুল মাল বা হচ্ছে ইয়ানত যেটা আমরা বলতে চাই। এরপরে হচ্ছে কি যে আমরা যে এককালীন দানগুলো দিয়ে থাকি, অনেক ভাইয়েরা হচ্ছেন যে এককালীন কিছু দান দিয়ে থাকেন, কিছু বাৎসরিক দান দিয়ে থাকেন। এর বাইরে আরেকটা কি রয়েছে, যেমন হচ্ছে আমরা কিছু বিশেষ অকেশনে কিছু দান দিয়ে থাকি। যেমন রমজান মাসে অনেকে সাদাকা করতে চান, কোনো ঈদুল ফিতর, ঈদুল আজহার পরে অনেকে সাদাকা করতে চান, আবার একটা পুনর্মিলনী হলো এরপরে কিছু সাদাকা করতে চান। এইভাবে হচ্ছে আমাদের অর্থনৈতিক আয়ের উৎসগুলো থাকে। এছাড়াও আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করি, এই প্রোগ্রামের শেষে একটা বৈঠকি দান থাকে। এই বৈঠকি দান থেকে আমাদের অর্থনীতিটা সমৃদ্ধ হয়। তো এই উৎসগুলো থেকে আমরা আমাদের অর্থনীতিটা, আমাদের সেন্ট্রাল ফান্ডটাকে সমৃদ্ধ করে থাকি। এর মাধ্যমে আমরা কি কাজ করি, এটার ব্যাপারে আমি ছোট্ট করে অলরেডি আলোচনা হয়ে গেছে। সংগঠনের তো পরিচালনার জন্য একটা খরচ আছে, এটা আপনারা সবাই জানেন। এর বাইরেও আমরা পেশাজীবী ফোরামরা কী করতেছি বা কী করে চলেছে এটার ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে। যে আমরা ক্ষুদ্রতর পরিসরে প্রথমে শুরু করছিলাম, যে আমরা বিভিন্ন জেলাতে গিয়ে আমরা হেলথ ক্যাম্প করতাম। সেখানে ফ্রি স্বাস্থ্য সেবার ব্যাপারে পরামর্শ দিতাম, চিকিৎসা দিতাম, প্রেসক্রিপশন করতাম এবং এটার সাথে আমরা ফ্রি ওষুধও দিতাম। যাদের যে ওষুধ লাগে আমরা সেটাকে ফ্রিতে দিতাম এবং এখনও দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 40টা মতো ফ্রি ক্যাম্প অলরেডি করছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং আপনারা এটা উল্লেখযোগ্যভাবে বারবার এটা হাইলাইট হয়েছে, আপনারা শুনছেন যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী যে বন্যাটা হয়েছে সেই জায়গাতে যে রেস্কিউ টিম ছিল, যেসব জায়গাতে অনেকে যেতে পারতেছিল না, সেসব জায়গাতে আমাদের পেশাজীবী ফোরামের ভাইরা গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসছে। সেসব জায়গাতে আমরা হেলথ ক্যাম্প করছি, তাদেরকে আমরা বিশুদ্ধ পানি থেকে নিয়ে বিভিন্ন ত্রাণ দিয়েছি এবং বিভিন্ন ওষুধও দিয়েছি। এগুলো তো একটা খরচ আছে, তাই না? এই খরচগুলোই তো মেনটেন করতে হয়, এটা আমাদের জানা দরকার। এরপর হচ্ছে এটা হচ্ছে আমরা ক্ষুদ্র পরিসরে বললাম ডাক্তারি সাইডে এটা। এছাড়া ইঞ্জিনিয়ারিং সাইডে আমরা বিভিন্ন যে প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এখানে মার্কাজ মসজিদ, অন্যান্য জেলায় মার্কাজ মসজিদ হচ্ছে, এগুলোতে আমরা হচ্ছে ডিজাইনগুলো দিয়ে থাকতেছি বা আর্কিটেকচারাল যে কাজগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছেন, ওনারা ওইভাবে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ পেশাজীবী ফোরামের কাজ কিন্তু বসে নাই, এটা চলতেছে, এটা হচ্ছে সম্প্রসারিত হচ্ছে। এবং ছোট থেকে এখন আমাদের বড় একটা টার্গেট আছে যে আমরা একটা হয়তো মসজিদ, মাদ্রাসা বা বড় একটা প্রতিষ্ঠান, বড় একটা আমরা হসপিটাল এরকম দিব। হসপিটাল দিলে কি হবে, একটা হসপিটাল যদি আমরা দিতে পারি, সেই জায়গায় ডাক্তার থেকে নিয়ে একদম আয়া বা যে সুইপার আছে, এখানে কর্মকর্তা কর্মচারী হসপিটালের বিস্তর অনুসারে হয়তো 1000 থেকে 4000 5000 কর্মচারী থাকতে পারে, কর্মকর্তা কর্মচারী থাকতে পারে। তো এই জায়গায় আমাদের লাভ কি হবে? এই জায়গাতে দেখা গেলো যে আমরা ইসলামিক ওয়েতে এই রুগী যারা আসবে তাদেরকে হচ্ছে আমরা সম্পূর্ণ কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামিক ওয়েতে আমরা চিকিৎসা দিতে পারবো। পুরুষ ডাক্তার পুরুষ রুগী দেখবে, মহিলা ডাক্তার মহিলা রুগী দেখবে। আবার দেখা গেলো যে ডেলিভারিগুলো হচ্ছে এগুলো আমরা মহিলা এক্সপার্ট যারা ডক্টর আছেন তাদের মাধ্যমে করাতে পারবো। আমরা একটা পুরো ইসলামিক পরিবেশ নিতে পারবো। এবং এর সাথে সাথে কি হবে যে যারা এখানে চাকরি করতেছেন তারা একটা মার্কাজের মতো একটা পরিবেশ পাবেন। এখানে রেগুলার আওয়ালাক্তে নামাজ হবে, সহি আকিদায় নামাজ হবে, কিছু নামাজের পরে কিছু দার্স হবে। এতে করে কি হবে, দিনের প্রচারটা হবে এবং যারা এই যে 5000 লোক কাজ করতেছে অটোমেটিক তাদের ভিতর একটা কোরআন সুন্নাহর অনুসরণ চলে আসবে এবং তাদের পরিবারে এটা প্রতিষ্ঠিত হবে। রুগীরা যারা আসবে রুগীদেরকে যে এই দাওয়াতটা দেওয়া হবে, রুগীরা দেখবে রুগীরাও এখান থেকে দাওয়াত পেয়ে যায়, মানে এটা একটা মার্কাজ, এখানে একটা দাওয়া সেন্টার হিসাবে এটাও কাজ করবে। তো এরকমভাবে এছাড়া হচ্ছে যারা কাজ করবে তাদের তো একটা রিজিকের ব্যবস্থা হবে, এটা তো আমরা সবাই বুঝতেছি। তো এরকম বড় বড় টার্গেট আমাদের আছে ইনশাল্লাহ। এখন এই টার্গেট থাকলে তো শুধু টার্গেট থাকলে হবে না, এটা অর্থনীতিটা কীভাবে আমরা নিব, অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে হবে, এই ব্যাপারটা নিয়ে আমি একটা মানে শর্টকাটে একটা হচ্ছে হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। এটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। ধরেন আমি যে প্রথমে যেটা বললাম, আমাদের মেইন উৎস হচ্ছে যে মাসিক চাঁদা বা ইয়ানত বা বাইতুল মাল যেটা আমরা বলি সেটা। তো আমরা যদি
আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত 20টা জেলা গঠন করা হয়ে গেছে। আমরা যদি হিসাবে সুবিধাতে চিন্তা করি যে 64টা জেলার ভিতরে আমরা 60টা জেলার মতো আমরা গঠন করতে পারলাম পেশাজীবী ফোরাম, এবং প্রত্যেকটা পেশাজীবী ফোরামের জেলা থেকে সেন্টারে যদি প্রতি মাসে 1000 করে দেয়, তাহলে 60টা জেলা থেকে এক মাসে কত আসে? 60,000 টাকা। তাহলে আমি 1 বছর পরে এটা কত আসছে দেখেন, 60,000 টাকা থেকে 1 বছর পরে 7,20,000 টাকা আসে। এটা গেলো 1000। কিন্তু আমাদের যখন দাওয়াতের মাধ্যমে জনশক্তি বাড়বে, প্রত্যেকটা জেলাতে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার যখন বেড়ে যাবে, তখন 1000 টাকার জায়গায় আমরা সেটা চাইলে 2000 টাকা করতে পারবো। 2000 টাকা করলে কত আসে প্রতি বছর? 14,40,000 টাকা আসে। যদি এটা আমরা 5,000-এ উন্নীত করতে পারি, তাহলে দেখা গেলো আমরা 1 বছরে 36 লাখ টাকা চলে আসে। হ্যাঁ, তো এই টাকাটা যদি আমাদের জমা থাকে, এভাবে যদি আমরা প্রতি মাসে আমরা আমাদের ফান্ডিংটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ একটা পরে গিয়ে দেখা গেলো আমাদের কি অন্য কারো কাছে চাইতে হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের এই জমানো টাকা থেকেই অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপরে যে এককালীন দান, এটার ব্যাপারে আমি মানে আমার একটা খুব সুন্দর একটা উদাহরণ সবসময় এটা আমার চোখে ভাসে। আফতাবনগরে একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা হয়তো অনেকে ছিলেন বা অনেকে অনলাইনে দেখছেন। সেখানে আমাদের আমিরে জামাত বলছিলেন যে এখানে একটা মঞ্জিল হবে, আপনারা কে কীভাবে সহযোগিতা করবেন বলেন। 1 মিনিটের ভিতর একজন ভাই উঠে দাঁড়ায় বললেন যে আমি 1 কোটি টাকা দিব, আর একজন ভাই বললেন আমি 2 কোটি টাকা দিব, এবং এই মঞ্জিল শেষ হওয়া পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি, আরও কিছু লাগলে সহায়তা করব। আরও 50 লাখ বা লাখের হিসাবগুলো তো আসেই। তো 1-2 মিনিটের একটা ঘোষণাতে দেখা গেলো কোটি কোটি টাকা চলে আসছে। তাহলে আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে, আমরা টার্গেট ঠিক রেখে যদি আমরা প্ল্যান করে আগাতে পারি, তাহলে এককালীন দান বা যে সহযোগিতাগুলো লাগবে এগুলোর জন্য আমাদের পিছিয়ে তাকাতে হবে না। ইনশাল্লাহ দেখা গেলো ওই সময় আমাদের লিডার যদি একটা ডাক দেন, আল্লাহ সহায়তা থাকলে এমনও আছেন আমাদের পেশাজীবীদের ভিতরে অনেকে থাকবেন ইনশাল্লাহ, যে যিনি দাঁড়ায় বলবেন যে আমি পুরো প্রতিষ্ঠানটা আমি একাই খরচ বহন করব। তো এগুলো হবে ইনশাল্লাহ, হওয়ার আর বেশি দেরি নাই ইনশাল্লাহ। আমরা শুধু পেশাজীবীতে একসাথে কাজ করি, আমরা যে বড় বড় পেশাতে যারা স্পেশালাইজ পেশাতে আছেন তাদেরকে দাওয়াত দিয়ে আমরা আমাদের পথে নিয়ে আসি, আমরা নিজেরা একসাথে থাকি, সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত ভাই জুবাইর ইসলাম খুবই চমৎকার বলেছেন। আলোচনার এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত ভাই ডাক্তার নাজমুস সাকিব, কেন্দ্রীয় পাঠাগার এবং পরিকল্পনা সম্পাদক আহলে হাদিস পেশাজীবী ফোরাম। উনি আহলে হাদিস পেশাজীবী ফোরামের প্রকাশনা, পরিকল্পনা এবং পাঠাগার বিষয়ে আমাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করবে। আমরা সবাই ধৈর্য সহকারে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানে আল্লাহ এই কোশ্চেনটি 34 বার জিজ্ঞাসা করেছে, তোমরা আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তোমরা আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আমি পেশায় একজন চিকিৎসক। যদি এই মুহূর্তে আপনি হসপিটালে যান, যে দেখবেন আপনার আমার থেকেও অসংখ্য কম বয়সী অনেক মা বোন, শিশু বাচ্চা, পুরুষ ভাই সহ অনেকে দুরারোগ্য ব্যাধি নিয়ে হসপিটালের বেডে হয়তো শুয়ে আছে। কেউ হয়তো কানে শুনতে পায় না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা দিয়ে কানে এই কোরআনের মজলিসে কোরআনের কথা শোনা তৌফিক দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছে চোখে হয়তো দেখতে পারে না, আল্লাহ আপনাকে আমাকে দুটো সুস্থ চোখ দিয়েছে, যে চোখ দিয়ে সুদূর আমাদের জেলা থেকে আজকে রাজশাহীতে এসে চোখ দিয়ে দেখে আজকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেউ হয়তো দুরারোগ্য ক্যান্সারে মুখে খেতে পাচ্ছে না, খাদ্যনালীর ক্যান্সার, সে হয়তো খাদ্যটা তার পাকস্থলীতে প্রবেশ করছে না। আপনি আমি অ্যাটলিস্ট দুমুঠো ভাত সুস্থভাবে খেয়ে হজম করতে পারছি। অনেকে হয়তো নাকে নল দিয়ে টিউব দিয়ে তার খাদ্যটা তার পেটে পৌঁছাতে হচ্ছে। অনেকে হয়তো পেটে টিউমার, পেটের বাইরে থেকে কেটে তার মলদারটা পেটের উপরে বাইরে ব্যাক করে দিতে হচ্ছে। সে হয়তো মলদার দিয়ে সে বাথরুম করতে পারছে না। তাহলে এমন অজস্র হাজারো অসুস্থতা তো আল্লাহ আমাদেরকে দিতে পারত, কিন্তু সেটা না দিয়ে সুস্থ হালাতে এই কোরআনের মজলিসে এসে এখানে যে দুদণ্ড বসে আমাদের
কিছু কথা শোনা তৌফিক দিয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোনো পেশাই ছোট নয়, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে পিএইচডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি কখনোই মুখ্য বিষয় নয়। মৃত্যুর পরে আমাদের একমাত্র আল্লাহর কাছে ক্রাইটেরিয়া হবে যে তাকওয়া। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলছেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি অধিক তাকওয়াশীল বা আল্লাহভীরু। সুতরাং আমরা যে যে পেশায় থাকি না কেন, ওই পেশাকে আমরা কখনোই যেন ছোট মনে না করি। হতে পারি আমি ডাক্তার, হতে পারি আরেকজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার পেশাটার গুরুত্বও আল্লাহর কাছে সমান। কোনো পেশাই ছোট নয়। যে যেখানে যে পেশা নিয়েই আছি, ওটাই যদি আমরা আল্লাহভীরুতার সহিত আল্লাহকে স্মরণ রেখে জীবন পরিচালনা করতে পারি, হয়তো হতে পারে ওটাই হবে আল্লাহর কাছে আপনারও আমার সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার একমাত্র পথ। প্রিয় উপস্থিতি, মেধাবী ছাত্রছাত্রীরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বিভিন্ন ক্যাডার ভিত্তিক প্রশাসন, এক্সিকিউটিভ তারা ল প্রয়োগ করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, সরকারি কর্মচারী হচ্ছে, সারাদিন তারা ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, নো ম্যাডাম, এটা করতে করতেই জীবনটা পার হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ফরমাইশ পালন করতে করতেই জীবনটা কখন 40, কখন 50, কখন 60 হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। কিন্তু সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এই সমগ্র পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তারও যে কিছু ফরমায়েশ, তারও কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে, এটা হয়তো বা আমরা আমাদের পেশাগত ব্যস্ততায় অনেক ক্ষেত্রেই ভুলে যাচ্ছি। আমরা সেটা না ভুলে যে পেশাতে আছি সেই পেশাতেই যেন আমরা নিজেকে ইসলামের পথে রাখতে পারি। আমাদের সেই আল্লাহ ও ওহির পথে রাখার জন্য, আমাদের সবাইকে সেই সুযোগ করে দেওয়ার জন্য, বারবার রিমাইন্ড দিয়ে আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আহলে হাদিস পেশাজীবী ফোরাম গঠন করা হয়েছে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, আহলে হাদিস পেশাজীবী ফোরামে অংশগ্রহণ করুন ও আমাদের কার্যক্রমের মাধ্যমে ইসলামী পেশাভিত্তিক জীবন প্রতিষ্ঠা করুন। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। কেন্দ্রীয় প্রকাশনা ও পাঠাগার সম্পাদক হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমাদের কেন্দ্রীয় পেশাজীবী ফোরামের পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। একই সাথে সাতক্ষীরা জেলায় জেলা কেন্দ্রীয় পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে। আরও হয়েছে ব্যক্তিগত পাঠাগার মোট 20টি জেলায় আমাদের সিলেবাস ভিত্তিক বই সংগ্রহের মাধ্যমে। সিলেবাস ছাপানো হয়েছে মোট 1000 পিস, ফ্রি বিতরণ করা হয়েছে 100 পিস। ইহতেসাব ছাপানো হয়েছে 500 পিস, ফ্রি বিতরণ করা হয়েছে 100 পিস। গঠনতন্ত্র ছাপানো হয়েছে 500 পিস, ফ্রি বিতরণ করা হয়েছে 100 পিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচিতি ফ্রি বিতরণ করা হয়েছে 4000 পিস। আশুরায় লিফটেড বিতরণ করা হয়েছে 500 পিস। এছাড়া আকিদা ইসলামিয়া, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, কি চাই, কেন চাই, কিভাবে চাই সহ অসংখ্য বই ফ্রি বিতরণ করা হয়েছে। এছাড়া আলহামদুলিল্লাহ এই 35তম আহলে হাদিস ইসলামী সম্মেলনের আজকে ভোর সকাল 5টায় মুদ্রিত হয়েছে আহলে হাদিস পেশাজীবী ফোরামের পরিচিতি, যেটা 4000 কপি ছাপানো হবে। আজকে সকাল ভোর 5টা নাগাদ 2000 কপি ছাপানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্ষুদ্র এই পেশা জীবনের পাশাপাশি পেশাজীবী ফোরামে অংশগ্রহণ করে যে যার সামর্থ্য মতো কাজ করে চলেছি। আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, শুধরে দিবেন ও আমাদেরকে আগামী দিনের পথ চলার জন্য আরও বেশি উৎসাহ উপদেশ দিয়ে যাবেন, এই অনুরোধ রেখেই আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত প্রিয় ভাই ডাক্তার নাজমুল সাকিব খুবই চমৎকার আলোচনা করেছেন প্রকাশনা এবং পাঠাগার বিষয়ে। আলোচনার এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি সম্মানিত ভাই মোহাম্মদ তারেক আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস পেশাজীবী ফোরাম, উনি আপনাদের সামনে উপস্থাপন করবেন কর্পোরেট কর্মস্থলে দিনচর্চা ও দিনের দাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মা ওয়ালা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু বসার জন্য, আর যারা একটু দূরে আছেন একটু কাছাকাছি বসার জন্য অনুরোধ করছি।
আসলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওই তাবলিগ ইজতেমায় আপনারা যে কষ্ট করে 2 দিন আসেন, এটা দিন শিক্ষার একটা গুরুত্বপূর্ণ আসর এবং বছরে একটা বারই আপনার এই সুযোগ হয় এবং এটা 35তম আসর, তার মানে এর আগে 34তম আসর, 33 এরকম করে 34টা আসর চলে গেছে। তো এখানে এসে যদি আপনি কিছু গেইনই না করতে পারেন, কোনো জ্ঞানই অর্জন না করতে পারেন, 2টা পয়েন্ট যদি টুকে না নিয়ে যেতে পারেন, তাহলে এখানে আসার ফায়দাটা কি? নিজেকে প্রশ্ন করুন, এখানে এসে আপনি কি শিখলেন? শুধু এদিক ওদিক ঘোরাফেরা করা তা তো না। এখানে আমাদের পাবলিকেশনসগুলো আছে, সেখানে ভালো ভালো কিছু পাবলিকেশনস আমি দেখেছি এবং তরুণ কিছু প্রকাশককে আমি ওখানে দেখলাম যে যারাই বইগুলো পাবলিশ করতেছে এবং ওইখানে আমি দেখেছি যে এমন এমন বইগুলো আছে যেমন যেটা আকীদা, হাদিস, তাফসির, ফিকহ অর্থাৎ ইসলামী শাস্ত্রের যে জ্ঞানগুলো আছে সবগুলিকে কভার করে। তো সেই বইগুলো কিন্তু আপনাদের কেনা উচিত এবং হাদিস ফাউন্ডেশন স্টোরটিকে আমি অনেক ভালো লেগেছে, অনেক বড় করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। তো সেখান থেকে বই নিয়ে কিন্তু আপনাদের পড়া উচিত, সেই বইগুলোকে আপনাদের মূল্যায়ন করা উচিত এবং এখান থেকে যদি আপনি কিছুটা দ্বীনি জ্ঞান নিয়ে যেতে পারেন, সেটাকে আপনি লালন পালন করতে পারেন, তাহলে এইটা কিন্তু আপনার পরবর্তী সময়ের জন্য কি হবে, একটা বড় ফায়দা হবে ইনশাল্লাহ। তো আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে যে একজন কর্মজীবী মানুষ অর্থাৎ একজন চাকরিজীবী মানুষ, যা সে জীবনের কোনো কোনো ক্ষেত্রে 6 দিন, সরকারি চাকরিজীবী যারা আছেন তারা 5 দিন, বেসিক্যালি আসলে কি করেন তারা খেয়াল করে দেখবেন যে তারা একটা বড় সময় অফিসে কাটিয়ে দেন এবং অফিসে কাটিয়ে দেওয়ার সময় তারা যখন তাদের বসদের রিপোর্ট করেন তখন কিন্তু তারা খুব কনসিয়াস থাকেন যে না, আমার রিপোর্টে কোনো ভুল হওয়া যাবে না। একটা মেইল লিখতে গেলেও তারা চিন্তা করেন যে না, আমার ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা, সেন্টেন্স ঠিক আছে কিনা। কিন্তু যে সলাতের সময় হয় তখন কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? তার খুব ক্ষুধা লাগছে। তো বলে ভাই আপনি এই 1:15 জোহরের সলাত, আপনি সলাতটা পড়ে খান। কয় না, আমার খুব ক্ষুধা লাগছে। তো কি করলো, খাওয়া দাওয়ার শেষে ঠিক 1:30টার সময় খাওয়া শেষ করছে, ততক্ষণে জামাত শেষ। তো ভাই একটু সলাত পড়তে যান, এই তো পড়ি করতে করতে দেখা গেল কোনোদিন পড়ে কোনোদিন পড়ে না। এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে একটা ফাঁদ। আমরা যারা কর্পোরেট জগতে আসি, আমরা দেখি যে মানুষ তার দুনিয়াকে সমৃদ্ধ করার জন্য কত পরিশ্রমী হতে পারে। তো দুনিয়ার জন্য আপনি পরিশ্রম করেন, হালালভাবে অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করেন, এটাতে অবশ্যই আমি উৎসাহ দেই, কিন্তু আখিরাত থেকে ভুলে গেলে হবে না, আল্লাহকে ভুলে গেলে হবে না, তার নবীর সুন্নাহর পাবন্দি করা থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না। আমার সকাল যেমন শুরু হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমার রাত শেষ হয় কেমনে, আমার রাত শুরু হয় কেমনে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আপনি দেখেন আপনার জীবনের একটা মুহূর্ত আমাকে দেখান, ফর এ ফিউ সেকেন্ড, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা। অবশ্যই আছে। তাহলে আপনার এত বড় জব লাইফ, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু আমরা সেটা জানার চেষ্টা করি না। এটা আমাদের অলসতা বলেন, এটা আমাদের ব্যর্থতা বলেন, অথবা এটা আমাদেরকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে, ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ভেরি ডেয়ারিং ওয়ার্নিং, স্পষ্ট করে দিয়েছে যে যে ব্যক্তি সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, জাহান্নাম হবে তার কি আবাসস্থল, ঠিকানা। তো আমরা যারা জব লাইফের সাথে আসি, একটা নির্ধারিত সময় আমরা আমাদের কর্মস্থলে দিচ্ছি, আমাদের এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমরা প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সন্তুষ্টি নিয়ে করতে পারি, প্রত্যেকটা কাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। অবশ্যই গাইডলাইন আছে, আপনি জানার চেষ্টা করেন, অথবা যে জানে তাকে জিজ্ঞেস করেন। আজকে তো জানার সুযোগ অনেক। আপনি যদি কোনো একটা ফতোয়া, একটা সময় হয়তো কি যে আমাদের হয়তো ফতোয়ার এখানে এসে আমার ফতোয়া নিতে হতো, কিন্তু আজকে কি আছে, আপনার কাছে ডাইরেক্ট ফোন আছে, আপনি ডাইরেক্ট ফোন কল দিতে পারছেন, আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারছেন, আপনি মেইল করতে পারছেন। আমাদের যে এখানে ফতোয়া বোর্ড আছে, আপনাকে উইথিন ফিউ আওয়ার্স, হতে পারে ফিউ মিনিটস,
আপনাকে ফতোয়া দিয়ে দিচ্ছে যে না আপনার এই ব্যাপারে এই ডিরেকশন। তো আপনি আপনার কর্মক্ষেত্র যে লেভেলেই থাকেন, আপনি সাপ্লাই চেইনে থাকেন, আপনি সেলস মার্কেটিংয়ে থাকেন, আপনি অপারেশন মেইনটেনেন্সে থাকেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে চিন্তা করতে হবে যে আমার সততা, আমার আমানতদারি যেন ঠিক থাকে, অর্থাৎ প্রতারণা থেকে যেন আমি দূরে থাকতে পারি। আমি নিজেকে প্রথমে নসিহত করছি এবং আপনাদেরকেও নসিহত করছি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে আপনি কিছু ক্লায়েন্ট ডিল করেন অথবা আপনি কিছু ভেন্ডর ডিল করেন, যারা কেনেন তাদের থেকে, যাদেরকে থেকে কিনেন তাদেরকে বলা হয় ভেন্ডর অথবা সাপ্লায়ার, আর যারা বিক্রি করেন, যাদের কাছে বিক্রি করেন ওদেরকে বলা হয় কাস্টমার। তো আপনার মানুষের সাথে কিন্তু ডিল করতে হচ্ছে, এখানে হাক্কুল ইবাদ বলে কিন্তু একটা ব্যাপার থেকে যাচ্ছে। কাজে এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যে আমরা ঠিকমতো তাদের হক দিচ্ছি কিনা। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, চাকরিজীবীদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আমি আমার প্রোডাক্ট ভুলভাল ইনফরমেশন দিয়ে বিক্রি করতে পারি না। যদি আমি ইনফরমেশন দেই একরকম আর বিক্রি করি আরেক রকম, তাইলে কিন্তু এখানে আমি প্রতারণা করছি। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অ্যাক্টিভ হয়ে যাবে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কত কড়া একটা কথা, মানে তিনি তার দলভুক্ত থেকে কি করছেন, অস্বীকার করছেন। তো ভাইরা আমার, জীবনটা সংক্ষিপ্ত, কখন কার মৃত্যু চলে আসে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না। আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না কখন কার মৃত্যু চলে আসে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কর্মক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার, যথাসাধ্য ভয় করে চলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন সেটা ফলো করার। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার প্রত্যেকটা কাজে, আপনার কথায়, আপনার চিন্তায় দেখবেন যে হয় সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করছেন, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ না করলেই আপনি শয়তানি ধোঁকায় আছেন। এবং শয়তান আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে কি করছে, মিসগাইড করার চেষ্টা করছে। কাজেই সেই মিসগাইড থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফুট স্টেপস সেটাকে আমাদের ফলো করতে হবে। তা আল্লাহ সবাইকে আমাদের সবাইকে এরপরে আমল করার তৌফিক দান করুন, যাতে আমরা কর্মক্ষেত্রে ঠিকমতো আল্লাহ আজ্জা ওয়াজালকে খুশি করে আমাদের কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে হাদিস আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, সম্মানিত ভাই ডাক্তার সাখাওয়াত হোসেন। আপনারা সবাই আত্মাহারিক চেনেন আমার ধারণা, এবং 1997 সাল থেকে এই পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের বিশুদ্ধ ইসলাম এবং নির্ভেজাল তাওহীদের প্রচার প্রপাগান্ডার এক অনন্য নাম হচ্ছে আত্মাহারিক। এই আত্মাহারিকের পেছনে সামনে সর্বসময়ে বুদ্ধিভিত্তিক পরামর্শ, কার্যক্রম সব কিছু দিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, উনি আমাদের সম্মানিত ভাই ডাক্তার সাখাওয়াত। উনি আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ একজন মানুষ। আমরা চাইব যে আহলে হাদিস পেশাজীবী ফোরামের এই মঞ্চে আজকে উনি উপবিষ্ট হয়েছেন, আমরা গর্ববোধ করছি। একই সাথে সম্মানিত ভাইকে আহ্বান জানাবো যে আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের জন্য কিছু দিক নির্দেশনা এবং নসিহতমূলক কথা আমাদের জানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আহলে হাদিস পেশাজীবী ফোরাম এর উদ্যোগে আয়োজিত আজকের এই পেশাজীবী সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন পেশার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে আজকে আমরা একটা নতুন সংগঠনের
এই অধিবেশনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। নতুন বললাম এই জন্য, মূলত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই অঙ্গ সংগঠন হিসেবে পেশাজীবী সংগঠনের জন্ম বেশি দিন নয়, সেই জন্য নতুন বললাম। যদিও এই সংগঠনটি খোলার প্রয়োজন আরও আগেই প্রয়োজন ছিল বা প্রয়োজনীয়তা অনুভবও করা হয়েছিল, কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও তো উপায় হয় না। ইচ্ছা ছিল কিন্তু হয়তোবা এই সংগঠন পরিচালনা করার মতো দায়িত্বশীলের ঘাটতি ছিল বা নানাবিধ কারণে আসলে বিলম্ব হলেও আমরা পেশাজীবী ফোরাম নামে একটি পৃথক সংগঠন দাঁড় করিয়ে যে কাজ শুরু করতে পেরেছি পেশাজীবীদের মধ্যে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অপার অনুগ্রহ বলবো, তার বিশেষ দয়া। এজন্য যে আমাদের মধ্যে অনেক পেশার মানুষ আছেন যারা সরাসরি আহলে হাদিস আন্দোলনের সাথে সময় দেওয়ার মতো সময় তাদের নেই, অথবা মন থেকে তাদের ইচ্ছা আছে আহলে হাদিস আন্দোলনকে সমর্থন করেন বা আন্দোলনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িত আছেন পরোক্ষভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে কাজ করার মতো সেই সুযোগ তাদের নেই, ইচ্ছা থাকলেও সেটা হয়তো নেই। অথবা তারা যে সমস্ত ফোরামে কাজ করেন সেই সমস্ত ফোরামে গিয়ে আহলে হাদিস আন্দোলনের একজন সাধারণ কর্মী দাওয়াতি কাজ করার মতো সুযোগ সময় হয়তো হয়ে ওঠে না, অথবা সুযোগ পান না। এই সব দিক চিন্তা ভাবনা করে আমরা আমাদের যেটা উদ্দেশ্য, যে মূলত আহলে হাদিস আন্দোলনের যে দাওয়াত, এই দাওয়াতটা তো নতুন কোনো দাওয়াত না। এই দাওয়াত হচ্ছে আজ থেকে ১৫০০ বছর আগের দাওয়াত। এই দাওয়াত হচ্ছে মক্কা মদিনার দাওয়াত, আল-হেরার দাওয়াত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সর্বশেষ যে এলাহি বিধান, সেই এলাহি বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত। তো এই দাওয়াতটা থেকে যদি পেশাজীবীদের মতো দায়িত্বশীলরা, সমাজের উচ্চ পর্যায়ের যে ভাইয়েরা যারা আছেন সমাজের, তারা যদি এই দাওয়াত থেকে বঞ্চিত হন, তাহলে সমাজের একটা বড় অংশ কিন্তু বঞ্চিত হয়ে যায়, এবং তাদের মাধ্যমে যে দাওয়াতি কাজটা করা সম্ভব সেটা কিন্তু ব্যাহত হয় বা সেই জায়গাগুলোতে এই দাওয়াতটা পৌঁছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে কিন্তু পেশাজীবী ফোরামের জন্মলাভ বা এই নামে দাওয়াতের কর্মসূচি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ফলো পেয়েছি বা পাচ্ছি, আশানুরূপ যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন পেশাজীবী সংগঠন তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ তারা দাওয়াতি কাজও করছেন পেশাজীবীদের মধ্যে, এটা আসার কথা। আমরা আশা করি যদি পেশাজীবী সংগঠন সত্যিকার অর্থে ইখলাসের সাথে কাজ করে যান এবং বাংলাদেশের বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছেন তাদেরকে যদি অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে পেশাজীবীদের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে এটাই যে তোমরা নেকি এবং কল্যাণের কাজে সাহায্য করো, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখানে তিনি একথাই বলেছেন। তো যারা পেশায় আমরা আছি, আমরা যদি আমাদের ইখলাসের জায়গাটা ঠিক রাখি, তাহলে আমরা কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারবো। আমি হতে পারি একজন ডাক্তার, একজন ব্যবসায়ী। আমি আমার ব্যবসার মাধ্যমে যেমন আমার নিজের উপকার হচ্ছে, কিন্তু যদি ব্যবসা বাণিজ্য না থাকতো তাহলে জনগণ কিন্তু অনেক জিনিস থেকে বঞ্চিত হতো। আমরা যারা ভোক্তা আছি বা ক্রেতা সাধারণ যারা, তারা কিন্তু ব্যবসায়ী ভাইরা যদি না থাকতেন সমাজে, তারা যদি এই কাজের সাথে নিয়োজিত না থাকতেন, তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই কিন্তু কেনা সম্ভব হতো না, আমরা পেতাম না। এটাও কিন্তু তাদের পক্ষ থেকে একটা বিশাল সহযোগিতা। তো এটাও কিন্তু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার অন্তর্ভুক্ত নিঃসন্দেহে, যেহেতু তারা যদি তাদের নিয়তটা ইখলাস ঠিক থাকে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল। তা আমার নিয়ত যদি থাকে আমি ব্যবসা বাণিজ্য করবো, এর দ্বারা আমি নিজে উপকৃত হব এবং সাধারণ জনসাধারণের সহযোগিতা করব, উপকার করব, তাদেরকে আমি ব্যবসা ক্ষেত্রে সততা বজায় রেখে যদি আমি নির্ভেজাল পণ্যটা মানুষের হাতে তুলে দিতে পারি, ন্যায্য মূল্যে দিতে পারি, সেখানে যদি গারার না থাকে, প্রতারণা না থাকে, তাহলে নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিস অনুযায়ী ওই বিশ্বাসী সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন
নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এটা কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হয়েছে। আরও অনেক হাদিস আছে। আমরা ডাক্তার যারা আছে, আমরা যদি ডাক্তারি করি পেশা হিসাবে ঠিক আছে, কিন্তু এখানে যদি সেবাটাকে অগ্রাধিকার দেই তাহলে এখানে আমার নেকিটা কিন্তু অক্ষুণ্ণ থেকে যায়। কিন্তু সেবার জায়গাটা যদি অফ রেখে দিয়ে শুধু আমি আমার আখের গুছানো এইটাই যদি চিন্তা হয়, আমি কিভাবে মানে আমার অর্থ সম্পদ বৃদ্ধি কীভাবে পাবে, আমার বাড়ি গাড়ি বা টাকা পয়সা কীভাবে বাড়ানো যাবে, এইরকম চিন্তা যদি আমাদের মাথায় সবসময় থাকে, সেবার জায়গাটা না রেখে দিয়ে, তাহলে কিন্তু এটা আমার উপকারের চাইতে অপকার হলো, ক্ষতি হবে, বরং আমার নেকির জায়গা গোনা হয়ে যাবে। আর যদি আমি সেবার চিন্তা করি যে আমাকে সেবা দিতে হবে, একজন রুগী এসেছে, তার সাথে তার প্রয়োজনীয় কথা বলতে হবে, তাকে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন। আমি বলবো একজন ডাক্তারদের ক্ষেত্রে, যখন ডাক্তারের কাছে রুগী যায়, যদি ডাক্তাররা যদি মন খুলে কথা বলেন, রোগ কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। এখানে ডাক্তার সাহেবরা আছেন মঞ্চে, আমি জানি তারা আমার কথার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমরা পেশেন্ট যারা, আমরা কিন্তু এটা মনে করি। কারণ আমি নিজেও দেখেছি, আমার কোনো একটা রোগ নিয়ে আমি বহু ডাক্তারের কাছে গিয়েছি, অ্যালোপ্যাথিক ডাক্তার, অনেকে কথাই বলতে চায় না। কিন্তু শেষ পর্যন্ত একজন ডাক্তারকে পেয়েছিলাম ঢাকা মেডিকেলের, আমি জানি না ওনার নামটা মিজানুর রহমান, এখন আছেন কিনা জানি, অনেক আগের কথা বলছি, 20 বছর আগের কথা। তো উনি আমাকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমার সাথে কথা বললেন, মানে আমার ডিজিজটা না উনি কিছু মনেই করলেন না, যদি একটা বলা যায় জটিল সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো। কেন এখন তিনি যে আমার সাথে কথা বললেন কেন, তিনি আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি খুব টেনশনে আছি। তো তার কথা শুনে কিন্তু আমার মনে হলো যে অসুখ অর্ধেক ভালো হয়ে গেল। এটা কিন্তু ডাক্তার সাহেবরা করতে পারেন, মানে মেন্টালি একটা সাপোর্ট তারা দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, আমাদের ডাক্তার সাহেবদের কাছে, বাংলাদেশের ডাক্তারদের কথা বলছি আমি, পেশাজীবীদের ডাক্তারদের কথা বলছি না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ ডাক্তারদের অবস্থা হচ্ছে রুগী যাওয়ার পরে তারা কোনো কথা বলে না, মুখস্থ শুধু প্রেসক্রিপশন লিখে আর অ্যাটেন্ডেন্সের টাকা দিয়ে বেরিয়ে চলে আসতে হয়। আমার ডিজিজটা কি, কেন এই রোগটা হয়েছে, আমাকে কি করা উচিত, এই সুনামটা কিন্তু ইন্ডিয়াতে আছে। এই ডাক্তারদের সুনামটা ইন্ডিয়াতে আছে, যারা অমুসলিম তাদের কাছ থেকে আমরা পাই। যার ফলে বাংলাদেশের রুগীরা ইন্ডিয়াতে যাচ্ছে কেন, তাদের সেবার কারণে। আমরা কিন্তু বাংলাদেশে, আমরা মুসলমান, আমরা অবশ্যই মুসলমান ডাক্তারদের কাছে চিকিৎসা করতে চাই। আমরা ইন্ডিয়া কেন যাব, আমরা হিন্দুদের কাছে কেন চিকিৎসা করতে যাব? আমাদের দেশে এত সম্পদ আছে, এত সুন্দর উন্নত চিকিৎসা বাংলাদেশে আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা পেশাজীবী সংগঠনের মাধ্যমে আমাদের ডাক্তারদেরকেও যদি ট্রেন আপ করে তুলতে পারি যে আসলে একজন ডাক্তারকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে সেবা দেওয়া উচিত, এটা যদি তাকে প্রশিক্ষণ দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আশা করি এখানে একটা ভালো সেবার মান বৃদ্ধি পাবে। এইভাবে যদি আমরা ইঞ্জিনিয়ারদের কথা বলি, আমরা অ্যাডভোকেটদের কথা বলি, বা আরও যে সমস্ত পেশায় যারা আছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সততার কোনো বিকল্প নেই। সততা, আমানতদারিতা যদি ঠিক থাকে তাহলে আর কোনো কিছুর ঘাটতি হবে না ইনশাআল্লাহ। সততা এটা সবচাইতে দামি একটা সম্পদ। আর যার মধ্যে সততা থাকবে না, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার দিয়ে যাচ্ছেন, বাজারে গেলেন। তো বাজারে গিয়ে তিনি একজন ব্যবসায়ীর পণ্য আছে, মাল বিক্রি করার জন্য অপেক্ষা করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই মালের ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিলেন। তো ঢুকানোর পরে দেখা যাচ্ছে যে ওই মালের নিচের অংশটা ভিজা আর উপরের অংশটা খুব সুন্দর সাজানো। তো হাত বের করে ভিজা দেখে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার মালের উপরের অংশটা তো খুব সুন্দর সাজানো ভালো, নিচের অংশ ভিজা কেন? তো সে বলছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মালটা পানিতে ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, পানি তো ভিজতেই পারে, এটা তো সমস্যা না। তো পানিতে ভিজে গেল, তো ভিজা মালটা উপরে রাখলে না কেন? যে অংশটা ভিজে গেছে এটা উপরে রাখলে না কেন? তাহলে মানুষ দেখতে পেত যে এটা ভিজা, তাহলে ভিজাটার একরকম দাম, শুকনাটার একরকম দাম, তাই না? বড় আলুটার একরকম দাম, যেটা ছোট আলু এটার একরকম দাম। ভালো খেজুর যেটা আছে এটার দাম বেশি না, আর যেটা পোকা এটার দাম কম হবে না? তো তুমি এরকম এইভাবে যে করলে, এটা কেন করলে? সে চুপ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, এটাই আমাদের জন্য শিক্ষণীয়। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের উম্মত নয়।
এই একটি হাদিস কিন্তু যথেষ্ট ব্যবসায়ীদের জন্য, যে আমি প্রতারণা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন বিল সিলা ওয়া মুমহিকাতুন লিল বারাকা। মিথ্যা কসম কাটতি বেশি করে কিন্তু বরকত উঠিয়ে দেয়। আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কসম করি, তাই না? হ্যাঁ, হলফ করে যে এটা আমারটার চাইতে খাঁটি আর কোনোটা নাই, তাই না? এরকম যদি কসম আল্লাহে তাল্লাহ বিল্লাহি বলে যা বলার সব বলছে, কিন্তু আসলে কিন্তু তার কথা ঠিক না, মিথ্যা কসম করেছে। তো এতে ফলটা কি হবে? মালটা বেশি বিক্রি হবে কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা কসম করলে মাল বেশি বিক্রি হয় ঠিক, কিন্তু বারাকা থাকে না, বরকত উঠে যায়। তো যদি বরকতে আপনার না থাকে তাহলে বিক্রি করে কি লাভ হবে? আপনি ইনকাম করেছেন প্রচুর টাকা, কিন্তু বরকত নেই, টাকা থাকছে না। তো সেজন্য তোমার সম্মানীয় দিনী ভাইরা, আমরা আশা করব যারা আমরা পেশার সাথে জড়িত আছি, আহলে হাদিস পেশাজীবী ফোরামের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি, তাহলে আমরা কি আর দুর্নীতি করব? আমরা কি মিথ্যার সাথে জড়িত হতে পারবো? আমাদের মধ্যে নিঃসন্দেহে সততা কাজ করবে। আমরা নিঃসন্দেহে আহলে হাদিস যে আকীদা, যে আমল, সেইখানে আমরা নিঃসন্দেহে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডের মধ্যে থেকে আমরা আমাদের যেই পেশায় নিয়োজিত আছি সেই পেশাতে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরামের একটা সবচেয়ে বড় মানে ভূমিকা, বা পেশাজীবী ফোরাম থেকে সবচেয়ে বড় পাওয়ার বিষয়। তো এইটা আমরা যারা এখনও পেশাজীবী ফোরামের সাথে সম্পৃক্ত হইনি, আমরা দাবি জানাবো তাদেরকে অবশ্যই আমরা পেশাজীবী ফোরামের অন্তর্ভুক্ত হয়ে যাব, সদস্য হয়ে যাব, এবং পেশা জীবনে সততার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আগে ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত ছিলেন না, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই মানে এটাও তো একটা পেশা, তাই না? যেই পেশাতে আমরা থাকি সবাই মিলে একসঙ্গে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে। আর একটা বড় লাভ হচ্ছে এখানে যে আমরা এই যে সাংগঠনিক কারণে আমরা কিন্তু এক কাতারে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। আমরা হজ করতে যাই না, আরাফার ময়দানে দেখেন না সব ধরনের মানুষ এক কাতারে, মুজদালিফায় গিয়ে দেখেন সবাই একসঙ্গে রাস্তার মধ্যে শুয়ে আছে। এখানে কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে শিক্ষক, কে ছাত্র, কে সমাজের ধনাঢ্য ব্যক্তি, আর কে সমাজের নিম্নস্তরের মানুষ, কার অর্থ সম্পদ বেশি কার কম, এইরকম কোনো ভেদাভেদ কিন্তু সেখানে নেই। তো সেই জন্য এই পেশাজীবী ফোরাম এটা আরেকটা সুন্দর ব্যবস্থাপনা এখানে, যে সব পেশার মানুষকে এক কাতারে ঐক্যবদ্ধ করার একটা সুন্দর সুযোগ এই পেশাজীবী ফোরামের মধ্যে তৈরি হয়েছে। যার ফলে আমরা যারা সাংগঠনিকভাবে কাজ করি, আমরা সব পেশার কাছ থেকে আমরা তাদের সহযোগিতাটাও নেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আহ্বান জানাবো, অবশ্যই আমরা পেশাজীবী সংগঠনের সাথে থাকব, আমরা পেশা জীবনের সততা দক্ষতা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা আমাদের পেশায় নিয়োজিত থাকব। আমাদের নিয়ত যেন খালেস হয়। আমরা যে পেশাতে থাকি সর্বাগ্রে নিয়ত ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য আপনি ডাক্তারি করেন, আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করেন, আল্লাহকে খুশি করার জন্য আপনি অ্যাডভোকেট হয়েছেন, আপনি আইন পেশায় নিয়োজিত আছেন, আপনি মিথ্যা মামলা করবেন না, আপনি মাজলুমদের সহযোগিতা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আল্লাহকে খুশি করার বিষয়টা সামনে রাখতে পারি, তাহলে দেখবেন যে আমাদের পেশার ক্ষেত্রে আমরা দক্ষ হতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। ইতিমধ্যে মোহতারাম আমির জামাত মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, সময় খুব সংক্ষেপ। আপনারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা সকলে তার কাছ থেকে নসিহত শুনবো ইনশাল্লাহ। আমি সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আহলে হাদিস পেশাজীবী ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য, এবং আগামী দিনেও তারা আরও অ্যাক্টিভলি কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আহলে হাদিস পেশাজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই পেশাজীবী সম্মেলনে উপস্থিত আহলে হাদিস বাংলাদেশের মোহতারাম আমির জামাত, উপস্থিত আহলে হাদিস পেশাজীবী ফোরামের পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আসলে যারা বসে আছে এরা পেশাজীবী ফোরামের দায়িত্বশীল, পেশাজীবী ফোরাম বেশি জনশক্তি আহলে হাদিস পেশাজীবী ফোরাম শুরু থেকে আলহামদুলিল্লাহ সামনে কাজে সিনিয়র একটা পেশাজীবী সন্ধান করেছে
আহলে হাদিস আন্দোলনের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে এমার্জিং, সবচেয়ে গতিশীল, সবচেয়ে সম্ভাবনাময় একটা সেক্টর আলহামদুলিল্লাহ আহলে স্পেশাল ফোরাম। ধীরে ধীরে আলহামদুলিল্লাহ তারা যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশার খবর। এবং গতকালকে তারা একটা নতুন উদ্যোগ নিয়েছেন যে আহলে হাদিস উদ্যোক্তাদেরকে তারা একত্রিত করার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে একটা আলাদা ফোরাম করার চেষ্টা করছেন। তাদেরকে সে উপহার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আশা করছি সামনের দিনগুলোতে তারা আরো বেশি অগ্রসর হবে। আর তারা সবচেয়ে বেশি সম্ভাবনা এই কারণে যে তারা আমাদের সংগঠনের সবচেয়ে মেধাবী সেক্টর। এই সেকশনে যারা আছেন তারা সবাই মেধাবী, সবাই প্রতিষ্ঠিত, সবাই এমন পেশার সাথে জড়িত যে পেশাগুলো বাংলাদেশে খুবই ইনফ্লুয়েন্সিয়াল। সেই জায়গা থেকে আমরা আশা করছি আরো বেশি তাদের মাধ্যম দিয়ে নতুন নতুন কিছু সেক্টর বের হবে এবং তাদের মাধ্যম দিয়ে আমরা আরো কিছু স্বপ্ন দিয়ে বাস্তবায়ন করার জন্য অনেকদিন ধরে চেষ্টা করেছি। যেমন একটা ইনভেস্টমেন্ট ব্যাংক বা একটা ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান, একটা হাসপাতাল, এগুলো আমরা অনেকদিন চিন্তা ভাবনা করি, কিন্তু ইনাদের মাধ্যম দিয়ে সেটা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন তাদের সহযোগিতায় থাকার তৌফিক দান করেন। এইটুকু বলে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। উপস্থিত শুধু 2022 সালের 26শে আগস্ট যা ঘোষণার মাধ্যমে আহলে হাদিস পেশাজীবী ফোরাম তার পথ চলা শুরু করে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তথা এই উপমহাদেশের প্রাণপুরুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব। তারপরে ব্যবসায়ী আছেন, এখানে নদরপাতি অনেকে ব্যবসায়ী আছেন, তারা আজকে বিভিন্ন কাজে ব্যস্ত। ইজতেমার দিন এই ভিড়ের মধ্যে পৃথকভাবে তাদেরকে সমবেত করা আসলে মুশকিল। তবুও আমরা নিরাশ নই, চেষ্টা করলে এই সেকশনে পুরো সংগঠনের চালিকা শক্তিতে পরিণত হতে পারে। পুরো সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অর্থনৈতিক মেরুদণ্ড, আর অর্থনৈতিক মেরুদণ্ড নির্ভর করছে পেশাজীবীদের উপরে, চাকরিজীবীদের উপরে খুব কম। আমরা যারা চাকরিজীবী আমাদের সামান্য কিছু ব্যয়ের মাধ্যমে সংগঠন চলছে, মাত্র 2%। অথচ আমরা জানতে পারছি পেশাজীবী অন্যান্য দলে যারা আছেন তাদের নর্মালি গত কিছুদিন আগে এখানে একজন নেতা বলে গেলেন 30%। সেই হিসেবে আমাদের পেশাজীবী ফোরাম কিন্তু তার ধারে কাছেও নেই। যদি আপনারা একটা পার্সেন্টেজের মধ্যে আসেন তার জিনিসটা সুন্দর হবে। উদ্যোক্তা হিসাবে যাদেরকে নিয়েছেন, উদ্যোক্তা আপনারাই প্রথম হয়ে যান। উদ্যোক্তা না হলে, স্বপ্ন না দেখলে স্বপ্ন দেখাবে কি? আগে নিজেদেরকে স্বপ্নিক হতে হবে। আল্লামা ইকবালকে স্বপ্নদ্রষ্টা বলা হয়, তিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, কিন্তু তিনি পাকিস্তান দেখে যান নাই। আজ পর্যন্ত পাকিস্তানে তার যে সম্মান মর্যাদা আছে, ইকবালের কবিতা কেউ বললে মানুষ থ হয়ে শোনে। কারণ কি? দলমত নির্বিশেষে। কারণ কি? তিনি স্বপ্ন দেখছিলেন। আমি তো বাঙালি, আমি আল্লাহ ইকবালের কবরে পাশে দাঁড়িয়ে যখন কবিতাগুলো পড়তে থাকলাম, কয়েকজন গাড়িওয়ালা থেমে গেল এবং আমার পাশে দাঁড়িয়ে যখন শুনলো দশজনকে কাঁদতে লাগলো। আমাকে নিয়ে তোর গাড়িতে লাহোর ঘুরালো। একদিন পুরো দিন রাত থাকা খাওয়া সব কিছু ফ্রি হয়ে গেল। শুধু ওইটুকু দেখে এদের একটা বাঙালির মুখ দিয়ে আল্লাহ ইকবালের কবিতা বের হচ্ছে, কিভাবে কি সম্ভব? এত খুশি। আজকের পেশাজীবী ফোরাম মূলত আগামী দিনে পেশাজীবীদের স্বপ্নদ্রষ্টা। আপনাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে, নিরাশ হলে চলবে না। যে কোনো বললে বিভিন্ন জেলায় আমাদের যারা পেশাজীবী আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতেই হবে। ফলে এখন আমাদের এই আনন্দের পরিমাণ যখন বেড়ে যাবে তখন দেখবেন একটা একটা স্বপ্ন বাস্তবায়ন হবে। যে হসপিটালের কথা বলা হচ্ছে হিউজ খরচের ব্যাপার। একটা মেশিনারি পার্টসের দাম কত, হসপিটাল করা মুখের কথা না, খুব কঠিন ব্যাপার। আমার নিজের মাটি বই আছে, সেখানে আমি দিব্য হসপিটালের জায়গা দিতে পারি, কিন্তু কাজ করবে কারা?
রাহ দেখলাম বুঝতে রাহ মঞ্জিল হি তো নেই। আল্লাহ ইকবালই বলছে রাহ দেখাবো কাকে, রাস্তা দেখার লোকও তো খুঁজে পাই না। রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি, পেশাজীবী ফোরাম গঠন করেছি, এখন বাকি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। পেশাজীবী ফোরাম বাংলাদেশের আমাদের আহলে হাদিস আন্দোলনের ইতিহাসের এটা সবচেয়ে সক্রিয় এবং পেশাজীবী সংগঠনে বলবেন আশাজীবী ফোরাম, যেন আশা হারিয়ে না যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেশাজীবী ফোরাম কর্তৃক আয়োজিত পেশাজীবী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইরা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার ক্ষেত্রে যেসব মজলিসে আমেলা আমাকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন জেলা থেকে আগত পেশাজীবী ফোরামের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ। এবং আমরা আমাদের যে ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলো আমরা প্রেজেন্ট করেছি, আমরা আমাদের লিটারেচার সম্বন্ধে আপনাদের পরিচিত করে দিচ্ছি যে আমাদের কনস্টিটিউশন এবং সিলেবাস এটা কিন্তু অলরেডি আমরা পাবলিশ করেছি এবং আজকে যে জিনিসটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি এবং আপনারা এটা নিয়ে যাবেন। সেই পরিচিতির যে একটা গ্ল্যান্স এটা যদি আপনাদের কাছে বলি যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান চর্চার প্ল্যাটফর্ম, যার স্লোগান হচ্ছে নয় শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। আমাদের শেষ পেজে আপনারা দেখবেন যে অ্যাট এ গ্ল্যান্স ইংলিশে আমাদের ভিশন, মিশন এবং হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস এবং সাব অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে। এবং আমার পুরো প্রোগ্রামে আপনাদের যে প্রেজেন্ট করেছি এবং যেটা করতে চেয়েছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এবং আমরা যে উদ্যোক্তা সমাবেশে যেই বিগিনিংটা হয়েছে, আমরা বলি ইট ইজ দি বিগিনিং। আর বিগিনিংয়ের মাধ্যমে একটা সময় যে ইংরেজি কবির শেক্সপিয়ার বলেছেন, মেক নিউ ফ্রেন্ড, কিপ দি ওল্ড, দোজ আর সিলভার, দোজ আর গোল্ড। নতুন নতুন বন্ধু বানাও। আমরা যারা যে উদ্যোক্তাদের পেয়েছি এটা হচ্ছে আমাদের নতুন বন্ধু, বাট কালের আবর্তে একটা সম্পর্কের ভিত্তিতে যেমন বলছে মেক নিউ ফ্রেন্ড, কিপ দি ওল্ড। যারা পুরাতন তাদের সংরক্ষণ করো, বাট একটা সময় কি হবে যে দোজ আর সিলভার, দোজ আর গোল্ড। একটা সময় নতুনরা এটা হলো সিলভার আর পুরাতনরা গোল্ড, কিন্তু নতুনরা একসময় পরিচিত ইন্টারাকশনের মাধ্যমে গোল্ডে পরিণত হবে, এই প্রত্যাশা। এবং আমরা আমাদের এই পেশাজীবী ফোরামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং একসময় যে অর্থনৈতিক মেরুদণ্ড আহলে হাদিস আন্দোলনের যে অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাকবোন হিসেবে এই পেশাজীবী ফোরাম কাজ করবে, এই আশা প্রত্যাশা অন্তর লালিত স্বপ্ন। আমরা আপনাদের দোয়া করবেন আন্তরিকভাবে এবং আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করলে এই সমাজের সার্বিক পুনর্বিন্যাস সাধন এই পেশাজীবীর মাধ্যমে হবে। এই আশা প্রত্যাশা অন্তর্লালিত স্বপ্ন, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।